بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. প্রথমত মাযিরাতান আমার উপস্থিত হতে দেরি হয়ে যাওয়ায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে লুমায়াতুল ইতিকাদ গ্রন্থ থেকে, এবং এর যে ব্যাখ্যা করেছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এখান থেকে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে। সেই কালাম সম্পর্কে ইমাম ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ তিনি যে কথাগুলো বলেছেন, সেখান থেকে সেই কথাগুলোর বিষয়ে কিছু তালিক বা কিছু টিকা ছিল শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর। তো এখান থেকে আমাদের দুইটা বিষয় রয়ে গেছে, যে দুইটা টিকা বিষয়ে আলোচনা। ইনশাআল্লাহ সেই আলোচনাটুকু আমরা এক্ষুনি শেষ করব বিইজনিল্লাহ তাআলা, এবং এরপরে আমরা কিছুক্ষণ এরপরের অধ্যায়ে কোরআনে কারীম সম্পর্কে যে অধ্যায়ে আলোচনা হয়েছে ওইখান থেকে কিছুটা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাদ। তো প্রথমত ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে وأنه سبحانه يكلم المؤمنين في الآخرة ويكلمونه ويأذن لهم فيزورونه। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে আখিরাতে মুমিনদের সাথে তিনি কথা বলবেন, তারাও তার সাথে কথা বলবে, তিনি তাদেরকে অনুমতি দেবেন, তারা তাকে দেখবে। এই কথার উপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্না আহলাল জান্নাহ ইযা দাখালু ফিহা নাযালু বিফদলি আ'মালিহিম সুম্মা ইউযানু লাহুম ফি মিকদারি ইয়াউমিল জুমআহ মিন আইয়ামিদ দুনিয়া ফায়াজুরুনা রাব্বাহুম। যে জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তাদের আমলের মর্যাদা বা প্রতিদান স্বরূপ এরপরে তাদেরকে অনুমতি দেয়া হবে একদিন, যে দিনের পরিমাণ হবে একটা জুমার দিনের সমপরিমাণ, দীর্ঘ হবে যে দিন, এই এরকম একটা দিনে তারা তাদের রবকে দেখতে পারবে। তো এই যে হাদিসটা, এই হাদিস রাওয়াহু ইবনে মাজাহ ওয়া তিরমিজি। ইমাম নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে দাঈফ সাব্যস্ত করেছেন, তিরমিজি এটাকে গরীব বলেছেন। এরপরে এই কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এক বর্ণিত একটি আসার বর্ণনা করেছিলেন যে ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহয়ি সামিআ সাওতাহু আহলুস সামা ওয়া রুইয়া যালিকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন যে এই অনুরূপ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তো এই আসার সম্পর্কে ইযা তাকাল্লামাল্লাহু বিল ওয়াহয়ি সামিআ সাওতাহু আহলুস সামা, এই আসারটা ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন ইবনে কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আসার ইবনে মাসউদ লাম আজিদহু বিহাদাল লফজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই আসারটা এক্স্যাক্টলি এই ওয়ার্ডে আমি পাইনি। ওয়া যাকারা ইবনে খুযাইমা তুরুকাহু ফি কিতাব আত-তাওহীদ বিআলফাজিম মিনহা। ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ এই আসারটাকে অন্যভাবে কিতাব আত-তাওহীদে বর্ণনা করেছেন, এবং সেখানে এই আসারটার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলোর এই ওয়ার্ডিংয়ে এভাবে বর্ণিত হয়েছে
সামিআ আহলুস সামাওয়াত লিস সামাওয়াতি সলসলাহ, যে আকাশবাসীরা আকাশের ঘন্টা শুনতে পাবেন। সলসলা হচ্ছে ঘন্টার শব্দ। وأما المروي عن النبي صلى الله عليه وسلم فهو من حديث النواس بن السمعان مرفوعا। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এতদ বিষয়ে যে বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ইযা আরাদাল্লাহু আন ইউহিয়া বিআমরিহি তাকাল্লামা বিল ওয়াহয়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো নির্দেশ নাজিল করতে চান তখন তিনি ওয়াহির ভাষায় কথা বলেন। ফাইদা তাকাল্লামা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, আখাযাতিস সামাওয়াতু মিনহু রাজফা, তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন তখন আকাশগুলো কাঁপতে শুরু করে। আও ক্বালা রা'দা শাদীদা, এবং অন্য বর্ণনায় রয়েছে যে তারা প্রচণ্ডভাবে রা'দ গর্জন করতে থাকে, মানে শব্দ করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে। তো কাঁপতে থাকে অথবা ভয়ে শব্দ করতে থাকে, অথবা মানে কম্পন অথবা শব্দ, দুইটা কি আছে, রাজফাতুন অথবা রা'দা। ফাইদা সামিআ যালিকা আহলুস সামাওয়াত, আকাশের এই কম্পন বা এই শব্দ যখন আকাশবাসীরা শোনেন তখন তারাও শব্দ করেন। এই হাদিস রাওয়াহু ইবনু খুজাইমাহ ওয়া ইবনু আবি হাতিম। এই ছিল কালামুল্লাহ সম্পর্কে ইমাম ইবনু কুদামা রাহিমাহুল্লাহর বক্তব্যের উপরে ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর টিকা। তো এখান থেকে মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রথমত উনি এই যে কথাটি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকাল্লিমুল মুমিনিনা ফিল আখিরা ওয়া ইউকাল্লিমুনাহু ওয়া ইয়াযানু লাহুম ফায়াজুরুনাহু। তো এই সম্পর্কিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, সেই হাদিসটি হয়তো গরীব, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে দাঈফ সাব্যস্ত করেছেন, আখ্যায়িত করেছেন। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর থেকে যে আসারটি এখানে বর্ণিত হয়েছে, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই আসারটি এক্স্যাক্টলি এই শব্দে তিনি পাননি, তবে কাছাকাছি যে শব্দগুলোতে আছে সেই শব্দগুলো কি, মানে কি বা বর্ণনাগুলো কি, সেখানে এখানে উল্লেখ করা হলো। এই শেষ হলো কালাম অধ্যায়। তারপরে যে অধ্যায়টা, আশা করি যে ইতিমধ্যে কালামুল্লাহ সম্পর্কে যে আলোচনা হয়েছে, যদি সেটা আপনারা বুঝে থাকেন বা সেটা যদি আপনাদের কিছুটা স্মরণ থাকে, তাহলে এই অধ্যায় মানে আজকে নতুন যে অধ্যায় শুরু হচ্ছে, ফসলুন ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের এই অধ্যায়ের আলোচনাটুকু বোঝা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ফসলুন ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমের এই অধ্যায়ে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, ওমিন কালামিল্লাহি তাআলা আল কোরআনুল কারীম ওয়া হুয়া কিতাবুল্লাহ আল মুবিন ওয়া হাবলুহুল মাতিন ওয়া সিরাতুহুল মুস্তাকিম ওয়া তানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি আর-রূহুল আমিন আলা কলবি সাইয়্যিদিল মুরসালিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন মুনাজ্জালুন গায়রু মাখলুকিন মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ। এই কথাগুলোর অর্থ হচ্ছে যে কোরআন কারীম এটা হচ্ছে মিন কালামিল্লাহি তাআলা আল কোরআনুল আজিম, আল্লাহর কালামের মধ্যে হতে একটা হচ্ছে কোরআনে আজিম, মহান কোরআন। এই মহান কোরআন হচ্ছে কিতাবুল্লাহিল মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট কিতাব, তার সুদৃঢ় রজ্জু। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক পথ
তনজিলু রব্বিল আলামিন, এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত। নাজালা বিহির রূহুল আমিন, যে কিতাব নিয়ে, যে কোরআন নিয়ে নাজিল হয়েছেন রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা কলবি সৈয়দুল মুরসালিন, যে কিতাব নিয়ে নাজিল হয়েছেন রূহে আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যে কিতাব নিয়ে নাজিল অবতরণ করেছেন, আলা কলবি সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে। বিলিসানিন আরবিয়্যিন মুবিন, যে কোরআন নাজিল হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়, যেটি মুনাজ্জাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, গায়র মখলুকিন, যেটা সৃষ্ট না। মিনহু বাদা, যে কোরআন শুরু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, ওয়া ইলাইহি ইয়াউদ, এবং এটার গন্তব্য হচ্ছে আল্লাহর দিকে। আল্লাহ থেকে এটা শুরু এবং আল্লাহর দিকে এটা ফিরে যাবে। অহুয়া সুওয়ারুন মুহকামাত, এই কোরআনের মধ্যে আছে একদম মুহকাম সুস্পষ্ট সূরা, ওয়া আয়াতুম বাইয়িনাত, এবং সুস্পষ্ট আয়াত। মুহকামাত, সুওয়ারুম মুহকামাত মানে একদম অকাট্য সূরা, আয়াতুম বাইয়িনাত সুস্পষ্ট আয়াত, ওয়া হুরুফুন ওয়া কালিমাত, এটার মধ্যে হারফ আছে, তারপরে কালিমাত বাক্য আছে। মান ক্বারাআহু ফাআরাবাহু ফালাহু বিকুল্লি হারফিন 10 হাসানাত, যে এই কোরআন পড়বে, ফাআরাবাহু, এবং এইটার এই হারাকাতগুলো সঠিকভাবে দেবে, অর্থাৎ সঠিকভাবে যে পড়বে, ফালাহু বিকুল্লি হারফিন 10 হাসানাত, তার জন্য প্রত্যেকটা হারফের পরিবর্তে 10টি করে নেকি বা 10টি করে সওয়াব তার জন্য রয়েছে। লাহু আউয়ালুন ওয়া আখির, এই কোরআনের একটা শুরু আছে, একটা শেষ আছে। ওয়া আজজাউন ওয়া আবআজ, এই কোরআনের বিভিন্ন জুজ আছে। মাতলুবুম বিল আলসিনা, এই কোরআন মুখের দ্বারা পঠিত হয়। মাহফুজুন ফিস সুদূর, এই কোরআন মানুষের বক্ষের মধ্যে সংরক্ষিত হয়। মাসমুউম বিল আদান, এই কোরআন কর্ণ দ্বারা শ্রবণ করা হয়। মাকতুবুন ফিল মাসাহিফ, মুসহাফের মধ্যে লিখিত এই কোরআন। ফিহি মুহকামুন ওয়া মুতাশাবিহ, এই কোরআনের মধ্যে অকাট্য সুস্পষ্ট আয়াতও আছে, ও মুতাশাবিহ, এবং কিছু মুতাশাবিহ আয়াতও আছে সেখানে। ও নাসিখুন ওয়া মানসুখুন, নাসিখ আছে, মনসুখ আছে। ও খাসুন ওয়া আমুন, এখানে খাস আছে, আম আছে। ওয়া আমরুন ওয়া নাহিয়ুন, সেখানে আদেশ আছে, নিষেধ আছে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, যে কোরআনের সামনের দিক থেকে কিংবা তার পিছন দিক থেকে কোনো দিক থেকে বাতিল আসার কোনো অবকাশ নেই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, যে কোরআন প্রজ্ঞাশীল এবং প্রশংসিতের পক্ষ থেকে, প্রজ্ঞাময় প্রশংসিতের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলুন, যদি সকল মানব এবং সকল জিন যদি একত্রিত হয় যে এই কোরআনের মতো কিছু নিয়ে আসার জন্য সবাই যদি সমবেত হয়, লা ইয়াতুনা বিমিসলি, মানব এবং জিন জাতি সবাই মিলেও এই কোরআনের মতো কিছু নিয়ে আসতে পারবে না। লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একে অপরের সহযোগী হয়ে থাকে, অর্থাৎ তারা পরস্পর সহযোগিতা করেও এই কোরআনের মতো কিছু নিয়ে আসতে পারবে না। وهو هذا الكتاب العربي الذي قال فيه الذين كفروا لن نؤمن بهذا القرآن
এই কোরআন, এই কিতাব হচ্ছে আরবি, যে আরবি কিতাব সম্পর্কে কাফেররা বলেছে লান নুমিনা বিহাদাল কোরআন, যে আমরা এই কোরআনের উপর প্রতি বিশ্বাস স্থাপন করব না। তো এরপরে এই কোরআনে করিম সম্পর্কে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আরও বেশ কিছু কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেখানে যাব। এখানে যে পর্যন্ত আলোচনা হলো এবং যে কথাগুলোর তর্জমা বলা হলো, সেখানে মূল বিষয় হচ্ছে যে কোরআনে করিম এটা হচ্ছে এই কথাগুলো সম্পর্কে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আল কোরআনুল করিম মিন কালামিল্লাহি তাআলা, যে কোরআনে করিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, মুনাজ্জাল গায়রু মাখলুকিন, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ হতে নাজিলকৃত, এটা সৃষ্ট না। মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকেই শুরু হয়েছে এবং তার দিকে এটা প্রত্যাবর্তিত হবে। ফাহুয়া কালামুল্লাহ, কোরআনে করিম হচ্ছে আল্লাহর কালাম, হুরুফুহু ওয়া মাআনি, এর শব্দগুলো, অক্ষরগুলো এবং তার অর্থটাও, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আর এই কথাগুলোর দলিল হচ্ছে দলিলুন আন্নাহু মিন কালামিল্লাহ, যে কোরআন আল্লাহর কালাম, এর দলিল হচ্ছে কওলুহু তাআলা ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। কোরআন আল্লাহর কালাম, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুত তাওবার আয়াত, যে ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, যদি কেউ আপনার কাছে আশ্রয় চায়, ফাআজিরহু, তাহলে আপনি তাকে আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পায়। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় এই যে হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, এই কালাম আল্লাহ কি? কোরআন। রাসূল যখন কোরআন পড়েন, সে কোরআন যেন সে শুনতে পায়, তো এই কোরআনকে এই আয়াতে কালামুল্লাহ বলা হয়েছে। ওয়া দালিলুন আন্নাহু মুনাজ্জাল, এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় তিনি বা মহিমান্বিত তিনি, আল্লাযী নাজ্জালাল ফুরকান, যিনি ফুরকান নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার প্রতি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই ফুরকান বা এই কোরআন, কোরআনেরই আরেক নাম হচ্ছে ফুরকান। কোরআন কি ফুরকান বলা হয় কারণ এই কোরআন এই হক এবং বাতিলের মধ্যে ফারক করে, পার্থক্য নির্ধারণ করে। তো এই ফুরকান, এই কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাজ্জালা আলা আবদি, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, যিনি ফুরকান নাজিল করেছেন তার বান্দার উপরে। এতে প্রমাণিত হয় যে এই কোরআন এটা মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ওয়া দালিলুন আন্নাহু গায়রু মাখলুক, এই কোরআন এটা সৃষ্ট না, এটা সৃষ্ট কোনো বস্তু না। এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো তিনিই হলেন সৃষ্টির এবং নির্দেশের মালিক, তিনি হলেন সৃষ্টি করার এবং নির্দেশ দানের একমাত্র মালিক। সৃষ্টির এবং নির্দেশের মালিকানা একমাত্র তারই, জেনে রাখো। তো এই আয়াত দ্বারা কিভাবে প্রমাণিত হয় যে কোরআন গैर মখলুক, কোরআন এটা সৃষ্ট না? আলা লাহুল খালকু ওয়াল আমরু,
এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে জেনে রাখো তারই জন্যে হচ্ছে সৃষ্টি এবং অর্থাৎ নির্দেশ দান এবং সৃষ্টি করার অধিকারী একমাত্র মালিক তিনি। তো এই আয়াত দ্বারা এইভাবে প্রমাণিত হয় যে কোরআন এটা গায়রু মাখলুক। এর কারণ হলো এখানে খালক থেকে আমরকে পৃথক করা হয়েছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, খালক একটা বিষয় এবং আমর হচ্ছে আরেকটা বিষয়। খালক থেকে আমরকে পৃথক করা হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে খালক এটা আমর না, আর আমর এটা খালক না। অর্থাৎ আমরটা সৃষ্ট না, সৃষ্টি একটা বিষয় এবং আমর নির্দেশ দান এটা আরেকটা বিষয়। তো যদি কোরআনে করিম এটা সৃষ্ট বস্তু হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই আমরটাকে খালকের মধ্যেই তিনি অন্তর্ভুক্ত করতেন, আমরটাকে আলাদাভাবে উল্লেখ করতেন না। আরবি পরিভাষায় আতফ মাতুফের মুগাইর হয়ে থাকে, অর্থাৎ যে বিষয়ের উপরে আতফ করা হবে ওই বিষয় যেটাকে আতফ করা হবে ওইটা যে বিষয়টার উপরে আতফ করা হবে ওইটা থেকে আলাদা হবে, পৃথক হবে, দুইটা এক বিষয় হবে না। তো এখানে আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই যে ওয়াও আল আতিফা, এটা কিসের উপরে আতফ হয়েছে? খালকের উপরে। তো খালক এটা হচ্ছে একটা বিষয়, আর আল আমর এটা হচ্ছে আরেকটা বিষয়, দুইটা এক বিষয় না। যদি খালকটাই আমর হতো তাহলে খালকের পরে আমরের উল্লেখ করার প্রয়োজন, আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন হতো না। এবং সেই আলাদাভাবে শুধু এমনিতেই কি করা হয়নি, বরং এখানে ওয়াওয়ে আতিফা দিয়ে সেটাকে আলাদাভাবে বলা হয়েছে। এবং যখন ওয়াও আতিফা আসবে এবং মাতুফ এবং মাতুফ আলাইহি একটা আরেকটা থেকে ভিন্ন হয়ে থাকে, মাতুফ এবং মাতুফ আলাইহি দুইটা একই বিষয় হয় না। যেমন আমরা বাংলাতে বলি যে তুমি এবং আমি, এই যে এবং শব্দটা, এই এবং শব্দটা হচ্ছে ওয়াও, যেমন ওয়াও যে আতিফা যে অর্থটা দেয় বাংলাতে এবং বা অ, তুমিও আমি কিংবা তুমি এবং আমি, এই বাংলাতে অ অথবা এবং যে অর্থটা দেয় আরবিতে সেই ওয়াওটাও সেই এই অর্থই বহন করে বা এই অর্থ বোঝায়। তো এখন যেখানে যদি বাংলাতে আমরা কেউ বলি যে তুমি এবং আমি কিংবা তুমি ও আমি, তাহলে বোঝা গেল এই অ শব্দটা আনার পরে যেটা আসছে সেটা এর আগে যে বিষয়টা বর্ণিত হয়েছে ওইটা থেকে আলাদা, তুমি আমি না আর আমি তুমি না। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় আলা লাহুল খালকু ওয়াল আমরু, তারই জন্যে সৃষ্টি কর্ম এবং তারই জন্যে আদেশ দান। অর্থাৎ তিনি হলেন মালিক খালকের এবং তিনিই হলেন মালিক নির্দেশ দানের। তাহলে এই যে নির্দেশ দান এবং সৃষ্টিকর্ম, এই দুইটা বিষয় বোঝা গেল যে একটা আরেকটা থেকে পৃথক। আমারটা সৃষ্টিকর্ম না এবং সৃষ্টিকর্মটা আমার না, দুইটা ভিন্ন ভিন্ন। এখন কথা হলো যে এখানে এই দুইটা যদি আমরা মানলাম যে দুইটা বিষয় আলাদা আলাদা, কিন্তু এর দ্বারা আমরা কিভাবে বুঝবো যে কোরআন মাখলুক না, কোরআন খালক না? এখানে তো আমরের কথা বলা হয়েছে, এখানে কোরআনের কথা তো বলা হয়নি। তাহলে এই আয়াত দ্বারা কিভাবে প্রমাণিত হয় যে কোরআন মাখলুক না? এই আয়াতে বোঝা গেল যে আমার এইটা মাখলুক না, কিন্তু এখানে তো বলা হয়নি যে কোরআন মাখলুক না। হ্যাঁ, এর জবাব কোরআনে কারীমের অন্য আয়াতে। এখানে এই আয়াত দ্বারা আমরা শুধু জানলাম যে আমার এটা মাখলুক না, খালক না, সৃষ্টিকর্ম না। এখন আমাদেরকে জানতে হবে যে কোরআনে কারীম এটা আমর কিনা, আমরের পর্যায়ভুক্ত কিনা। ওয়াল কোরআন মিনাল আমর, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এই কোরআন হচ্ছে মিনাল আমর, ওই আমরের পর্যায়ভুক্ত বিষয়, আল্লাহর নির্দেশের পর্যায়ভুক্ত বিষয়। আর এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের এই আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতে।
যে এমনিভাবে আমি আপনার প্রতি ওয়াহি করেছি, আওহাইনা ইলাইকা রূহান, আমি আপনার প্রতি পাঠিয়েছি ফিরিশতাকে, মিন আমরিনা, আমার নির্দেশ দিয়ে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আমার নির্দেশ দিয়ে রূহকে পাঠিয়েছি। তো রূহকে দিয়ে নির্দেশ পাঠিয়েছেন, এর অর্থ কি? যে জিব্রাইল, রূহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশ পাঠিয়েছেন, অর্থাৎ কোরআনে কারীম পাঠিয়েছেন। এখানে কার কাছে পাঠানো হয়েছে? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এমনিভাবে আমি আপনার প্রতি ওয়াহি প্রেরণ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওয়াহি যেটা আসছে, সেই ওয়াহিটা কি? কোরআন। আর সেই কোরআনকে বলছেন যে আমি ফিরিস্তার মাধ্যমে আপনার কাছে আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। মিন আমরিনা, এখানে এই কোরআনকে আমর বলা হয়েছে। আমি আমার নির্দেশ দিয়ে রূহকে পাঠিয়েছি আপনার প্রতি। কোরআন দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর অর্থটাই বোঝানো হয়েছে। এবং আরও স্পষ্টভাবে সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম। যালিকা আমরুল্লাহ, এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এটি হচ্ছে আল্লাহর নির্দেশ, আমর। আনজালাহু ইলাইকুম, তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। তো এখানে এটি হচ্ছে আল্লাহর নির্দেশ, তোমাদের প্রতি নাজিল করা হয়েছে। এটাকে এই কোরআনে কারীমকে আমর বলা হয়েছে, এবং সেই আমর সম্পর্কে বলা হলো যে এটা আলা লাহুল খালক ওয়াল আমরু, এই আমরকে খালক থেকে সম্পূর্ণ পৃথক করা হয়েছে। তাহলে এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমরটা এটা খালক না, মখলুক না। অতএব কোরআনে কারীম এটা মখলুক বা সৃষ্ট বিষয় না। ولأن كلام الله صفة من صفاته وصفاته غير مخلوقة। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এছাড়াও এই যে কোরআনে কারীম এটা মখলুক না, এর প্রমাণ হচ্ছে যে এই কালাম, যে আল্লাহর কালামটা, যেটা আমরা আগে আলোচনা করছি যে কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণাবলী, আল্লাহর গুণাবলীর মধ্য থেকে একটা গুণ, আল্লাহর একটা সিফাত। আর আল্লাহর সিফাতগুলো কি না? সৃষ্ট না, বিষয় না। আল্লাহর সিফাতগুলো সৃষ্ট না, এগুলা আবাদি এবং এগুলা কদিম। কোরআনে কারীম হচ্ছে আল্লাহর কালাম, যেটা প্রথম আয়াতেই আমরা এর প্রমাণ পেলাম। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ। হাত্তা ইয়াসমা'a কালাম আল্লাহ, এখানে কোরআনকে কালামুল্লাহ বলা হয়েছে, আল্লাহর কালাম বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এটা হচ্ছে আল্লাহর একটা সিফাত। আর আল্লাহর গুণাবলীগুলো কিনা? আল্লাহর গুণাবলীগুলো সৃষ্ট না, সুতরাং আল্লাহর কালামটা এটা সৃষ্ট না। আর যেহেতু কোরআনে কারীম আল্লাহর কালাম, অতএব কোরআনে কারীমও এটা কোনো সৃষ্ট বিষয় না, এটা মখলুক না, এটা হচ্ছে গায়রু মখলুকিন। ওয়া দলিল আন্নাহু মিনহু বাদা, কোরআন এটা আল্লাহর থেকেই এটা শুরু হয়েছে। এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাল্লাহ আযাফাহু ইলাইহি, কোরআনকে
আল্লাহ তার নিজের প্রতি সম্বন্ধ যুক্ত করেছেন। কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের প্রতি সম্বন্ধ যুক্ত করেছেন, এটাকে বলা হয়েছে কালামুল্লাহ। আর যে কোনো কথা যে বলেন, কোনো কথা যে বলেন, ওই কথাটাকে তার প্রতি সম্বন্ধযুক্ত করা হয়। যেমন আমরা বলি, বা এখানেও যেমন আমরা বলছি যে শেখ ইমাম ইবনু কুদামা আল মকদিসি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তার মানে ওই কথাটা তার, তিনি বলেছেন ওই কথা। যে প্রথমে এই কথাটা তিনি বলেছেন, এই কথাটার উৎপত্তি তার থেকে। তো যার থেকে কথার উৎপত্তি হয় বা যিনি কথাটা প্রথমে বলেন, ওই কথাকে, যিনি প্রথমে কথাটা বলেন, ওই কথাটাকে তার প্রতি সম্বন্ধযুক্ত করা হয়। তো যেহেতু কোরআনকে আল্লাহর প্রতি সম্বন্ধযুক্ত করা হয়েছে, তাহলে এটা প্রমাণ করে যে এই কোরআনটা বা এই কথাগুলো আল্লাহ থেকেই এটা শুরু। এই কথাগুলোর শুরু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ থেকেই শুরু হয়েছে। যিনি প্রথমে কথাগুলো বলবেন তার প্রতি কথার সম্বন্ধ করা হয়। তো যেহেতু কোরআনকে কালামুল্লাহ বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে এই কথাগুলোর উৎপত্তি, শুরুটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে, তিনিই বলেছেন। আর এই কোরআন তার দিকেই প্রত্যাবর্তন করবে, এর প্রমাণ কি? এর প্রমাণ যেমন এখানে শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়ারাদা ফি বা'দিল আথার আন্নাহু ইউরফা মিনাল মাসাহিফ ওয়াস সুদূর ফি আখিরিজ জামান, যে এই কোরআনকে মুসহাফ থেকে এবং মানুষের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। আন্নাহু ইউরফা মিনাল মাসাহিফি ওয়াস সুদূর ফি আখিরিজ জামান, শেষ জামানায় এই কোরআনকে মুসহাফ থেকে এবং মানুষের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। তো উঠিয়ে যদি নেওয়া হয়, ইউরফা, এটাকে উঠিয়ে নেওয়া হবে, তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে উঠিয়ে নেবেন, তার থেকেই শুরু হয়েছিল এবং তিনি তার কাছে নিয়ে যাবেন এগুলোকে, এগুলো তার দিকেই প্রত্যাবর্তিত হবে। যে কারণে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, যে কোরআন তার থেকেই শুরু হয়েছে এবং তার দিকেই প্রত্যাবর্তিত হবে। তো এরপরে যেমন এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এর অসংখ্য দলিল কোরআনে কারীমেই বিদ্যমান রয়েছে। হামিম, তানজিলুল কিতাব মিনার রহমানির রহিম, তানজিলুল কিতাব মিনাল আজিজিল হামিদ। তারপরে যেমন হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই অসংখ্য অনেকগুলো আয়াত বিদ্যমান, যেগুলো মুহকাম, অকাট্য এবং সুস্পষ্ট, যে কোরআনে কারীম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত।
এবং কোরআনে কারীম এটা আল্লাহর কালাম। এ বিষয়ে আমরা কোরআন থেকে দলিল পেলাম, হাদিসেও এর মধ্যে এ সম্পর্কে অনেক অনেক দলিল বিদ্যমান। যেগুলো প্রমাণ করে যে কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম। আলা ইন্না খায়রাল কালামি কালামুল্লাহ ওয়া খায়রাল হাদyi হাদয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে কারীম কালামুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর নাজিলকৃত মুনাজ্জাল মিন ইনদিল্লাহ। এসব বিষয়ে কোরআন এবং সুন্নাতে অসংখ্য অকাট্য, সুস্পষ্ট এবং বিশুদ্ধ দলিল বিদ্যমান। এবং তৃতীয় যে বিষয়টা, যে কোরআন গায়রু মাখলুকিন, এ বিষয়ে আমরা যে দলিলগুলো পেলাম সেগুলো সুস্পষ্ট, যে কোরআনে কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমর, আল্লাহর নির্দেশ। আর আল্লাহর নির্দেশ এটা তার মখলুক না। আল্লাহর নির্দেশটা আল্লাহর মখলুক না, কারণ খালক থেকে নির্দেশকে আলাদা করা বলা হয়েছে। এতে প্রমাণিত হয় যে এই কোরআন গায়রু মাখলুকিন। এখানে আপনারা জানেন যে কোরআনে কারীম এটা মখলুক কি মখলুক না, এ বিষয়ে অনেক বড় ফিতনা উম্মতে মুসলিমার মধ্যে হয়ে গেছে। কোরআন সৃষ্ট কি সৃষ্ট না এ বিষয়ে। এবং এই বিষয়টা মুসলমানদের জন্য বিষয়টা জানা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে হয়তো কারো মনে প্রশ্ন আসতে পারে যে কোরআন সৃষ্ট কি সৃষ্ট না, এই বিষয় নিয়ে আমাদের এত কিছু জানার বা বোঝার দরকার কি? আমরা জানি কোরআন কালামুল্লাহ, বাস আমরা এটা পড়ব আর হয়তো এখানে কোরআনে কারীমের আদেশ নিষেধগুলো মেনে চলবো, এটাতেই তো শেষ হয়ে যায়। তো কোরআন মখলুক কি মখলুক না, এই বিষয়ে বা এই মাসআলার পিছনে সময় নষ্ট করার কি প্রয়োজন? কারো মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু কেন এই মাসআলাটা গুরুত্বপূর্ণ যে কোরআন সৃষ্ট কি সৃষ্ট না, এই বিষয়টা জানা এবং এ বিষয়ে সুস্পষ্ট আকীদা থাকা, এটা নিজের ঈমানের জন্য প্রয়োজন। একজন মুমিনের জন্য, পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই তাকে বিষয়টা জানতে হবে এবং এ বিষয়ে বিশ্বাস করতে হবে যে কোরআন গায়রু মাখলুকিন। বিষয়টাকে কোনোভাবে অবহেলা করার কিংবা এটাকে তুচ্ছ মনে করার, কোরআন মখলুক আম গায়রু মখলুক, এই মাসআলাটাকে ছোটোখাটো কোনো বিষয় মনে করা, এটা ঠিক হবে না। এই কারণে যে যদি এ বিষয়ে মুসলমানরা, এই মাসআলার বিষয়ে মুসলমানদের আকীদা এবং সঠিক বিষয়টা যদি তাদের জানা না থাকে, তাহলে আহলুল বাতিলরা তারা আগেও যেভাবে চেষ্টা করছিল এই মাসআলাটাকে বা কোরআনকে সৃষ্ট মখলুক প্রমাণিত করার জন্য, তেমনিভাবে এই প্রচেষ্টাটা নানাভাবে এখনও কিন্তু বিদ্যমান। এবং বিশেষ করে ইসলামের দুশমনরা তারা
অমুসলিম দুশ্মন হতে পারে, এমনকি মুসলমান দুশ্মন যারা, নিজেকে মুসলমান বলে দাবিদার যারা, তারাও কিন্তু এই বিষয়টা প্রমাণ করার জন্য এখন পর্যন্ত সচেষ্ট যে কোরআন এটা সৃষ্ট। এখন প্রশ্ন হতে পারে যে কোরআন সৃষ্ট কিংবা কোরআন সৃষ্ট না, এই বিষয়টা বা কোরআনকে সৃষ্ট এই বিষয়টা প্রমাণিত করার দ্বারা অমুসলিমরা কিংবা ইসলামের মুসলমান নামদারি ইসলামের দুশ্মনরা কিভাবে তারা বেনিফিট নিতে পারে, বা এর পিছনে তাদের ফায়দা কি, তাদের কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে এটা যে কোনোভাবে যদি কোরআনকে মখলুক বা সৃষ্ট এটা প্রমাণ করা যায়, বা এই বিষয়টা যদি তারা মুসলমানদের আকীদার মধ্যে একবার ঢুকিয়ে দিতে পারে, তাহলেই তাদের কেল্লা ফতে। অমুসলিম দুশ্মন যারা আছে তাদেরও কেল্লা ফতে, আর মুসলমান নামদারি যে সমস্ত ইসলামের দুশ্মনরা আছে তাদেরও কেল্লা ফতে, যদি তারা একবার মুসলমানদের মন এবং মননে এই বিষয়টা ঢুকিয়ে দিতে পারে যে কোরআন মখলুক। কারণ যদি এইটা প্রমাণ করতে পারে যে এই বিষয়টা প্রতিষ্ঠিত করতে পারে যে কোরআন মখলুক, তখনই প্রশ্ন আসবে যে মখলুক যত কিছু আছে, সৃষ্ট যা কিছু আছে সবই হচ্ছে চেঞ্জেবল। যে বিষয়টা সৃষ্ট সেই বিষয়টা হচ্ছে এটা চেঞ্জেবল, এটা পরিবর্তনশীল। সুতরাং প্রথম কাজ যদি তারা করে নিতে পারে যে কোরআন মখলুক সৃষ্ট, এই দাবিটা প্রতিষ্ঠিত করতে পারলেই এরপরে বলবে যে এখন কোরআনকে একটু ডিজিটালাইজড করো কিংবা কোরআনকে একটু মডার্নাইজ করো, অসুবিধা নেই, এটা তো বেশ আগের বেশ পুরাতন কিতাব, এটার আধুনিক সংস্করণটা বের করা যাক। এই ষড়যন্ত্রটা চলছে নানাভাবে। কেউ বলছে যে আমাদের জন্য কোরআনে যথেষ্ট, সুন্নাতে যাওয়ার দরকার নেই, কারণ একদিক থেকে ওই পাঠটা যদি বাদ দেওয়া যায় তাহলে আবার যদি প্রশ্ন আসে যে কোরআন না হয় মখলুকই হলো, কিন্তু আবার যদি কেউ বলে যে না তাহলে হাদিস গায়র মখলুক, তাহলে তো সমস্যা থেকে যায়। এর জন্য প্রথমে তারা কনসেন্ট্রেশন নিতে চায় ওই জায়গাতে যে আমাদের জন্য কোরআনে যথেষ্ট, যাতে হাদিসের আর বিষয়গুলো না আসে, মানে ইসলামের গোড়া যেন কেটে দিতে পারে। আর শেষ পর্যন্ত কোরআনে আসার পরে যদি এইটুকু প্রমাণ করা যায় যে কোরআনটা মখলুক, তাহলে খুব সহজেই মানুষকে এইটুকু বোঝানো যাবে যে যে বিষয়টা সৃষ্ট সেটাকে সেটা পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল। সুতরাং কোরআনকে পরিবর্তন করা যেতে পারে, এটার আধুনিক সংস্করণটা বের করা যেতে পারে। যেমন বাইবেলের আধুনিক সংস্করণ অনেকগুলো আছে, হ্যাঁ, তারপরে তাদের ওই যে হিন্দুদের বেদ বলেন, গীতা বলেন, এইগুলোর তাদের বিভিন্ন এক এক সময় এক একটা সংস্করণ তাদের ইচ্ছা মতো তারা যুগোপযোগী করে এগুলাকে প্রকাশ করে। তো উদ্দেশ্য হচ্ছে ইসলামের দুশ্মনদের, চাই সেসব দুশ্মন গায়ের মুসলিমদের মধ্য থেকে হোক অথবা সেই দুশ্মনরা মুসলমান নামদারিদের মধ্য থেকে হোক, উদ্দেশ্য তাদের একটাই যে যদি একবার কোরআনকে গায়র মখলুক, কোরআনকে মখলুক বা সৃষ্ট বলে প্রমাণ করা যায় বা প্রতিষ্ঠিত করা যায়, এই ধারণাটা প্রতিষ্ঠিত করা যায়, তাহলে খুব সহজেই মানুষকে এইটুকু বোঝানো যাবে যে কোরআনের বিষয়বস্তুগুলা এগুলা সময়ের পরিক্রমায়, হ্যাঁ, এটাকে পরিবর্তন করা যাবে, এটাকে সংস্করণ করা যাবে, সংস্কার করা যাবে, এটা নতুন সংস্করণ করা যাবে, এটা কোনো অসুবিধা নেই যুগোপযোগী করা। সুতরাং এই যে মাসআলা কোরআন মখলুক না গায়র মখলুক, এই মাসআলাটার বিষয়ে অবশ্যই মুসলমানদের এই বিষয়টাকে তুচ্ছ মনে করা বা এটাকে মানে ন ম্যাটার মনে করা, এটা কোনোভাবেই উচিত হবে না। কারণ এর সাথে তার দ্বীন, এর সাথে তার আকীদা, এর সাথে তার ঈমান সম্পৃক্ত। এবং এই মাসআলাটা এই গুরুত্ব বহনের কারণে ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জেল, জুলুম, অত্যাচার, বেত্রাঘাত, অনেক কষ্ট সহ্য করছেন এই মাসআলাটার কারণে, কিন্তু তারপরেও এই আলিমে রব্বানি তিনি বাতিলের কাছে
মাথা নত করেননি এবং এই মাসআলার বিষয়ে তিনি কোনো আপোষ করেননি, কারণ তিনি জানতেন যে যদি এই মাসআলার বিষয়ে তাদের সাথে সুর মিলানো যায়, খলিফা মামুনুর রশিদ এবং তার এই যে মামুনুর রশিদের তার উস্তাদ আবুল হুজাইল, তারপরে এই ওই তার 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 চামচা আর একজন তার কাজী হিসাবে ছিল আহমদ ইবনে আবি দাউদ। আহমদ ইবনে আবি দাউদ এরাই কিন্তু মামুনুর রশিদকে এই বিষয়টা তার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে কোরআন মখলুক, এবং সে বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য মামুনুর রশিদকে তারা সব সময়ই উস্কানি দিত, এবং এই উস্কানিতে যথেষ্ট কাজ হয়েছিল যে মামুনুর রশিদ তাদের খপ্পরে পড়ে তিনি কোরআন মখলুক এই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য তার বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে অর্ডার পাঠিয়ে দিয়েছিলেন, এবং এই মাসআলার জন্য শত শত উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন, শত শত উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। এবং এটা ছিল মুতাজিলীদের একটা চক্রান্ত, মূলত এটা মুতাজিলীদের একটা চক্রান্ত ছিল যে কোরআনকে তারা মখলুক প্রমাণিত করবে বা মখলুক বলে কোরআনে করিমকে মুসলমানদের আকিদার মধ্যে এটাকে এই আকিদা ঢুকিয়ে দেয়া যে কোরআন হচ্ছে মখলুক। তো এই প্রচেষ্টার পিছনে মূল কাজ করছিল মুতাজিলীরা। মুতাজিলীদের এই চক্রান্তের শিকার মামুনুর রশিদ, আর তাকে এই চক্রান্তের মধ্যে ফেলার পিছনে যারা সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে আবুল হুজাইল আল্লাফ এবং তার কাদি এই আহমদ ইবনে আবি দাউদ। যখন মামুনুর রশিদকে এই বিষয়টা বোঝানো হলো যে কোরআন হচ্ছে মখলুক, তখন তার কাজী এই যে ইবনে আবি দাউদ তাকে পরামর্শ দিল যে আপনি মানুষকে এই বিষয়টা মানে বাধ্যতামূলক মানুষ যেন এই আকীদা পোষণ করে, আপনি সেই ব্যবস্থা করেন। তো ইবনে আবি দাউদের এই পরামর্শ নিয়ে মামুনুর রশিদ তার বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে চিঠি লিখলো যে তোমরা এই ধারণাটা মানুষের মন মস্তিষ্কে এটাকে প্রতিষ্ঠিত করে দাও এবং এইটা মানতে মানুষকে বাধ্য করো। আর যে এটা অস্বীকার করবে, মানে কোরআনকে মখলুক বলবে না, মখলুক বলে স্বীকার করবে না, তাকে বন্দি করো, তাকে হত্যা করো। ইবনে আবি দাউদের পরামর্শক্রমে খলিফা মামুনুর রশিদ এই পন্থাই অবলম্বন করলো এবং মানুষের উপরে এই বিষয়টা বাধ্যতামূলক স্বীকার করতেই হবে যে কোরআন মখলুক, এই বিষয়টা একদম চাপাই দিল। যারা এটাকে অস্বীকার করলো তাদেরকে সে বন্দি করলো, তাদের অনেককে হত্যা করা হলো। মানে যত ধরনের জুলুম নির্যাতন আছে সব জুলুম নির্যাতনের পথ বেছে নিল এই একটা মাসআলার বিষয়, যে কোনো মূল্যে হোক খালকুল কোরআন মখলুক এই বিষয়টা প্রতিষ্ঠিত করতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মামুন সম্পর্কে তিনি বলেন যে মা আযুন্নু আন্নাল্লাহ তাআলা ইয়াগফুলু আনিল মামুন আলা মা আদখালা আলাল মুসলিমিন। মুসলমানদের বিষয়ে মামুন যা করছে, আমার ধারণা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মামুনুর রশিদ সম্পর্কে বা মামুন সম্পর্কে
মামুনের এই বিষয়টাকে সম্পর্কে কি আল্লাহ গাফিল নাকি এই বিষয়টা আমার ধারণার মধ্যে আসছে, কিংবা মানে এর অর্থ হচ্ছে তিনি এটাই যে মামুনুর রশিদ মুসলমানদের সম্পর্কে বা মুসলমানদের সাথে যা করছে সে বিষয়ে আল্লাহ গাফিল হননি। আমার মনে হয় না যে আল্লাহ কি গাফিল হয়ে গেছেন এই বিষয় সম্পর্কে। মামুনুর রশিদ সম্পর্কে যে আল্লাহ গাফিল হয়ে গেছেন এটা আমি মনে করি না। এই কথাটার একটা অর্থ আছে। এটার অর্থ এটুকু না যে আল্লাহ গাফিল হয়ে গেছেন মামুন থেকে, সেটা না। যে আমার মনে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মামুনের এই কার্যক্রম সম্পর্কে তিনি গাফিল। তিনি দেখছেন এবং অবশ্যই সেটার একটা শেষ আছে। তো এই কথাগুলো বলার কারণ ছিল যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি জানতেন যে মামুনুর রশিদ খালকুল কোরআনের মাসআলা নিয়ে মুসলমানদের উপরে কি ধরনের স্ট্রিম রুলার চালিয়েছিল। তার অত্যাচার এবং নির্যাতনে অনেকেই এই বিষয়টা মুখে স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোরআন মাখলুক। কিন্তু ওই সময়ে যারা কোরআন মাখলুক না এই মাসআলার উপরে, এই বিষয়ে যারা, এই আকীদার উপরে যারা সাবিত ছিলেন, অনড় এবং অটল ছিলেন, তাদের মধ্য থেকে একজন হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এবং খুব কম সংখ্যক, কারো কারো মতে যে ওই সময়ে মাত্র 4 জন লোক এই মাসআলার উপরে সাবিত ছিলেন। কিন্তু সেই 4 জনের মধ্যেও শেষ পর্যন্ত 2 জন তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন এই মামুনুর রশিদের অত্যাচার এবং নির্যাতনে যে কোরআনে কারীম মাখলুক। 4 জন অটল ছিলেন, কিন্তু 4 জনের মধ্য থেকে 2 জন কিন্তু শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে গেছেন যে এটা স্বীকার করতে। তারা স্বীকার করছেন যে কোরআন মাখলুক। কিন্তু 2 জন তারা অনড় এবং অটল ছিলেন এই মাসালার উপরে। এর মধ্যে একজন হচ্ছেন ইমাম আহলিস সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এবং আরেকজন ছিলেন মুহাম্মদ ইবনে নূহ রাহিমাহুল্লাহ। এই 2 জনকে কোনোভাবেই তারা 2 জনের দ্বারা স্বীকার করাতে পারেনি যে কোরআন মাখলুক। কারণ তারা খুব ভালো করেই জানতেন যে এই কথাটা স্বীকার করার পিছনে এর দ্বারা কি হবে, যে মুসলিম উম্মার জড় কেটে ফেলা হবে। তো যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা স্বীকার করলেন না যে কোরআন মাখলুক এবং কোরআন গায়র মাখলুক, এই আকীদার উপরে তিনি অনড় থাকলেন, তখন মামুনুর রশিদ তাকে বন্দী করার জন্য নির্দেশ দিল। মুহাম্মদ ইবনে নূহকে বন্দী করার নির্দেশ দিল এবং এক সময় তাদেরকে তার কাছে নিয়ে আসার জন্য লোক পাঠালো। দুইজনকেই যখন মামুনুর রশিদের কাছে নিয়ে আসা হচ্ছিল, তখন পথিমধ্যে মুহাম্মদ ইবনে নূহ রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন। শুধুমাত্র বাকি থাকলেন একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন মামুন রশিদের কাছে নিয়ে আসা হচ্ছিল, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, এই জালিমটার মুখ তুমি আমাকে দেখায় না, এই জালিমটার মুখ তুমি আমাকে দেখায় না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর এই দোয়া কবুল হয়েছিল, যে কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কাছে আসার আগেই মামুনুর রশিদের কাছে আসার আগেই মামুনুর রশিদ মৃত্যুবরণ করছিল, তার মৃত্যু হয়ে গেছিল। ফালিল্লাহিল হামদ যে মামুনুর রশিদের সাথে তার দেখা হয়নি। তো আবার তাকে পুনরায় তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এই মামুনুর রশিদ মারা যাওয়ার আগে
মুতাসিম বিল্লাহ তার পরবর্তী খলিফা মুতাসিম বিল্লাহকে জানিয়ে গেল এবং তাকে ওসিয়ত করে গেল যে তুমি এই যে ইবনু আবি দাউদ তার কাজী ইবনু আবি দাউদ আর এই আবুল হুদাইল এই দুইজনের বিষয়ে কি করলো যে তাদেরকে তুমি কাছে রেখো। ওই দুই চামচাকে কাছে রাখার জন্য বলে গেল, ওসিয়ত করে গেল। তো সেই ওসিয়ত অনুযায়ী সেই পুরানো চামচাদের কথা এবং সেই পুরানো কথা অনুযায়ী বর্তমান শাসক যে মুতাসিম হলো, মুতাসিমও সেই একই পথ অনুসরণ করলো, মানে মামুনের পথ অনুসরণ করলো এবং মাসআলা খালকুল কোরআনের বিষয়টা একদম এটাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য সেও উঠে পড়ে লেগে গেল, মানে তার পূর্ববর্তীর পথ অনুসরণ করলো। আর ওইদিকে মামুন যে দুইজনের বিষয়ে তাকে ওসিয়ত করে গেছিল যে ইবনু আবি দাউদকে কাছে রাখার জন্য, তার পরামর্শ নিয়ে চলার জন্য, আবুল হুজাইলের পরামর্শ নিয়ে চলার জন্য, ওইটাও কিন্তু মুতাসিম একদম যথাযথভাবে অনুসরণ করলে চললো। আর এই দুইজন তাকে যত ধরনের কুমন্ত্রণা দেওয়ার সবই দিয়ে চলল। তো যখন মামুন রশিদের মৃত্যুর পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে আবার পাঠিয়ে দেওয়া হলো জেলে। কিছুদিন জেলে থাকার পরে মুতাসিম তাকে তার কাছে হাজির করালো এবং ওইখানে সে একটা মজলিসের ব্যবস্থা করলো, যেখানে এই ইবনু আবি দাউদ এদেরকে রাখা হলো এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ওই মজলিসে উপস্থিত করা হলো। এবং ওই মজলিসে আলোচনার বিষয়বস্তু এটাই খালকুল কোরআন, যে কোরআন মখলুক। একদিকে প্রায় সবাই, ইবনু আবি দাউদ, আবুল হুদাইল সহ আরো অনেক উলামায়ে সু যারা আছে, ওরা সবাই একদিকে, এবং একদিকে ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা সবাই একদিকে প্রমাণ করার চেষ্টা করছে যে কোরআন মখলুক, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেটাকে রাদ করছেন। কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিয়ে তিনি সেটাকে রদ করছিলেন। যখন তারা কিছু বলছিল, যখনই তারা তাদের এই দাবি উপস্থাপন করছিল যে কোরআন মখলুক, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদেরকে বলছিলেন যে আমাকে তোমরা দলিল দাও মিন কিতাবিল্লাহি আও সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এ বিষয়ে তারা কোনো দলিল দিতে সক্ষম হয়নি। তো এইভাবে প্রথম দিন যখন মাজলিস বসলো, এই মাজলিস কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হলো। আর এইভাবে এই মোনাজারা মুতাসিমের সময়ে, এই মোনাজারাটা 3 দিন একাধারে 3 দিন এই মাজলিস এই বিতর্ক অনুষ্ঠান চলছিল। এখানে প্রশ্ন হতে পারে কারো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই মোনাজারাতে উনি গেলেন কিভাবে? আশা করি এই প্রশ্ন কারো মনে উত্থাপন হওয়ার কথা না, কারণ তাকে বন্দি করে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হয়েছে এবং ওনাকে বাধ্যতামূলক তার ওইখানে কোনো যে থাকা বা ওই মোনাজারাতে উপস্থিত হওয়া না হওয়ার মতো কোনো অপশন, সেকেন্ড কোনো অপশন ছিল না। জেলখানা থেকে তাকে বন্দি অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং জোরপূর্বক তাকে ওই মোনাজারাতে বসানো হয়েছে। তো 3 দিন যখন মোনাজারা হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কথার উপরে ওয়ালিল্লাহিল হামদ যে তিনি অনড় এবং অটল যে কোরআন গায়রু মখলুকিন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই মোনাজারার তাদের সাথে যে বিতর্ক হচ্ছিল, সেই বিতর্কের এক পর্যায়ে তিনি তাদেরকে বললেন যে তোমরা মা তাকুলু ফিল কোরআন, এবং তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছিল যে আপনি কোরআন সম্পর্কে কি বলছেন, মা তাকুলু ফিল কোরআন। যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল, তারা বলছিল যে কোরআন মখলুক। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তার ওই কথার উপরে তিনি সাবিত যে আল কোরআন কালামুল্লাহি গায়রু মখলুকিন,
এবং তিনি দলিল দিচ্ছিলেন কোরআনে কারীমের এই আয়াত, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। এই কোরআন কালামুল্লাহ, এটা গায়রু মাখলুক। তিনি দলিল দিচ্ছিলেন কোরআনে কারীম থেকে, আর রহমান আল্লামাল কোরআন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন। সেখানে তিনি বলেননি আর রহমান খালাকাল কোরআন, এটা বলেননি, বলছেন আল্লামাল কোরআন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি ইয়াসিন ওয়াল কোরআনিল মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই সব দলিলগুলো তাদের সামনে উপস্থাপন করছিলেন। আর ওইদিকে মুতাসিমের অনুসারী যারা, তারা প্রাণপণ চেষ্টা করছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ঠেকাতে। তারা প্রাণপণ চেষ্টা করছিল যে কোনোভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা পরাজিত করবে, কিন্তু বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যে তারা কোনোভাবেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে ঠেকাতে পারেনি, তাকে তার দলিলগুলো খণ্ডন করতে পারেনি। তো এক পর্যায়ে মুতাসিম স্বীকার করলো যে ইমাম আহমদ আমাদেরকে পরাজিত করে ফেলেছেন। তখন এই যে চামচা আলেম যারা আছে ছিল তার মজলিসে, এরা বলল, দেখলো যে কোনোভাবেই তো তারা দলিল দিয়ে ইমাম আহমদকে পরাজিত করতে পারেনি কিংবা তার দলিলগুলো রাদ করতে পারেনি, আর এর প্রভাব পড়ে যাচ্ছে খলিফার উপরে। খলিফা বিষয়টা বুঝতেছে এবং সে স্বীকারও করতেছে যে আমাদেরকে ইমাম আহমদ হারিয়ে ফেললো। হ্যাঁ, তখন এই উলামায়ে সু যারা আছেন, পদলেহনকারী, সরকারের পদলেহনকারী যারা, যে চামচা আলেম যারা ছিল, তারা বলল যে, তখন দেখলো যে খলিফা তার অবস্থান থেকে সরে যাবেন, তখনই তাকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করলো এবং বলল যে, খলিফা দেখেন, আপনিও যদি এই বিষয়টা স্বীকার করে নেন, তাহলে এই ইমাম আহমদ সাধারণ একটা লোক, হ্যাঁ, আপনাদের মতো দুইজন খলিফার উপরে বিজয়ী হয়ে যাবে, এটা কেমন করে হয়? হ্যাঁ, আপনার পূর্ববর্তী আপনার খলিফা মামুন, উনিও ইমাম আহমদকে এটা স্বীকার করাতে পারেননি, উনিও দুনিয়া থেকে চলে গেলেন, আর আপনিও কি তার কাছে হার মানবেন? তাহলে লোকজন কি বলবে? হ্যাঁ, যে জগৎ কাঁপানো দুই খলিফা সাধারণ একজন ইমাম আহমদের সাথে কিছু করতে পারেনি। মন্ত্রটা খুব ভালোভাবেই কাজ করলো মুতাসিমের মধ্যে। এই মন্ত্রটা খুব ভালো করেই কাজ করলো। যে হ্যাঁ, অবশ্যই দেখা যায় যে এখানে মান সম্মানের ব্যাপার, আমার পূর্ববর্তী জন তার থেকে স্বীকারোক্তি নিতে পারেনি, আর আমিও যদি এই বিষয়ে হেরে যাই, তাহলে তো মানুষ কি বলবে। তখন মুতাসিম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে হত্যার হুমকি দিল যে তুমি যদি এটা স্বীকার না করো তাহলে তোমাকে হত্যা করা হবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে বললেন, ইয়া আমির আল মুমিনিন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث। যে হে আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের রক্ত, মুসলিমের রক্ত হালাল হতে পারে না যে মুসলিম এই শাহাদা দেয় যে আল্লাহ ছাড়া ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যে মুমিন দেয় তার রক্ত হালাল হতে পারে না তিনটা কারণ ছাড়া। তিনটা কারণের যে কোনো একটা কারণ ছাড়া এই শাহাদা দানকারী কোনো মুসলিমের রক্ত হালাল হতে পারে না। তাহলে আপনি আমাকে কেন হত্যা করবেন? আমি তো এই শাহাদা দেই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি এই সাক্ষ্য দেই। এবং আমার মধ্যে তো ওই তিনটা বিষয়ের, যে তিনটা কারণে, যে তিনটার যে কোনো একটা কারণে একজন মুসলমানের রক্ত হালাল হতে পারে, ওই তিনটা কারণের কোনো একটাও তো আমার মধ্যে নেই। তাহলে আপনি কেন আমাকে হত্যা করবেন? কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় জালিমের মুখোমুখি হয়েও তিনি কিন্তু তার সত্যের উপরে তিনি সুদৃঢ়, এবং শুধু তাই না, তিনি তার দাওয়াত এবং তিনি তার নসিহতও কিন্তু ওই সময় চালিয়ে যাচ্ছেন। তিনি তাকে বলছেন, ইয়া আমির আল মুমিনিন তাযাক্কার ওকুফাকা বাইনা ইয়াদাই আল্লাহি আযজা ওয়া জাল কা ওকুফি বাইনা ইয়াদাইক। আমি যেভাবে আপনার সামনে দাঁড়াইছি, আপনি যেভাবে আমাকে আপনার সামনে নিয়ে আসছেন, আপনি মনে রাখেন, এইটুকু স্মরণ করেন যে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেও আপনাকে ঠিক এমনিভাবে দাঁড়াতে হবে যেভাবে আজকে আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই নসিহত পাওয়ার পরে মুতাসিমের দিলটা কিছুটা নরম হয়ে আসছিল। যখন তিনি এই কথাগুলো একদম মিন সামিমিল কলব বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে এই সত্যগুলো যখন তিনি উচ্চারণ করছিলেন, এইগুলা প্রভাব বিস্তার করছিল মুতাসিমের উপরে। কিন্তু না, আবারও সেই চামচা ইবনু আবি দাউদ যথাসময়ে হাজির, এসেই তাকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। ইবনু আবি দাউদ এসে ওই সময় কুমন্ত্রণা দিতে শুরু করলো মুতাসিমকে, বলল যে ইয়া আমির আল মুমিনিন, হ্যাঁ, ইন তারাকতাহু কিলা ইন্নাকা তারাকতা মাযহাব আল মামুন আও ইউকাল ইন্নাহু গালাবা খলিফাতাইন। যখন মুতাসিমের দিলটা কিছুটা নরম হয়ে আসছিল, তখন এই ইবনু আবি দাউদ এসে বলল যে দেখেন আমিরুল মুমিনিন, আপনি যদি এখন এই লোকটাকে ছেড়ে দেন, তাহলে মানুষ বলবে যে আপনি আপনার পূর্বসূরির মাযহাব আপনি বাদ দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, এটা আপনার জন্য অসম্মানজনক। আবার অথবা তারা বলবে যে এই ইমাম আহমদ ইবনে হাম্বল একে একে দুইজন খলিফার উপরে বিজয়ী হয়ে গেল। তো এটা লজ্জাজনক বিষয়, মান সম্মানের ব্যাপারটা আছে, আপনি একে ছেড়ে দিয়েন না। এই কুমন্ত্রণা পাওয়ার পরে আবার মুতাসিম তার জায়গা মতো ফিরে গেল, তার পূর্ববর্তী অবস্থান, যে না, যে কোনোভাবেই আহমদকে পরাজিত করতে হবে। তো এই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জেলে পাঠানো হলো। আবার কিছুদিন পরে রমাদান মাসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সাইম, তিনি রোজা অবস্থায় তাকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে মানে সুবহানাল্লাহ প্রচণ্ডভাবে আঘাত করতে থাকলো। দুইজন জাল্লাদ নিয়ে আসা হলো, একজন কিছুক্ষণ পিটানোর পরে আরেকজনকে পাঠাতো। হ্যাঁ, এইভাবে পালাক্রমে দুইজন জাল্লাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে শুধুমাত্র এই মাসআলা এইটুকু কথার জন্য যে তুমি বলো কোরআন মাখলুক, এই কথাটুকু স্বীকার করানোর জন্য তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রচণ্ডভাবে প্রহার করতে থাকলো। আর এইদিকে মুতাসিম উপস্থিত থেকে বলছে আরো জোরে মারো। আঘাতের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অবস্থা হয়ে গেছিল এই যে তিনি হেঁটে আর তার ফিরে যাওয়ার শক্তি পাচ্ছিলেন না। শেষমেশ প্রহারের পরে তাকে তার বাড়িতে যখন পাঠিয়ে দেওয়া হলো, তিনি অনেক কষ্টে তার বাড়িতে ফিরে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে একটু সুস্থ করে যখন তুললেন, তখন আবার তিনি তার সেই কাজ শুরু করলেন। তিনি মসজিদে যে ওইখানে দুরুস দিতে শুরু করলেন, মানুষকে সঠিক আকীদা এবং সঠিক দ্বীন শিক্ষা দিতে শুরু করলেন। তো যারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে আঘাত করছিল, এবং বিশেষ করে এই যে
মুতাসিম, সেই মুতাসিমের অবস্থা হলো যে কিছুদিন পরেই তার পক্ষাঘাত হয়ে গেল, পুরো এক সাইড তার অবশ হয়ে গেল। আর তখন সেই লোক চিল্লাফাল্লা করে বলতো, আসাবাতনি দাওয়াতুল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ। হ্যাঁ, যে আমাকে ইমাম আহমদের বদদুয়া আমাকে পেয়ে গেছে, ইমাম আহমদের বদদুয়ার কারণেই আমার এই অবস্থা হয়েছে। আসাবাতনি দাওয়াতুল ইমামি আহমদ, মালি ওয়ালিল ইমামি আহমদ, ওয়াল্লাহি লাউ ওয়াকা যুবাবুন আলা নিসফি জিসমি ফাকান্না জিবালাদ দুনিয়া ওয়াকাত আলাই, আম্মা নিসফুল আখার ফালাউ কুররিদা বিল মাকারিদি মা আহসাসতু মিন। তার পক্ষাঘাতের অবস্থা ছিল এই, সে বলতো যে আমাকে ইমাম আহমদের বদদুয়া পেয়ে গেছে। সে বলতো যে আমার শরীরের এক অংশে যদি একটা মাছি বসে তাহলে আমার মনে হয় যে দুনিয়ার সব পাহাড়গুলো আমার উপরে চেপে পড়ছে। আর আমার আরেকটা অংশের অবস্থা হলো এই যে এটাকে যদি কেচি দিয়ে কেটে ফেলা হয় তাহলেও আমি কিছু টের পাবো না। আসাবাতনি দাওয়াতুল ইমামি আহমদ। মুতাসিমের মৃত্যুর পরে খলিফা ওয়াসিক বিল্লাহ যখন খলিফা হলো, তখন এই যে চামচা আলেম যারা, এই পদলেহনকারী আলেম যারা আবার মুতাসিমের উত্তরসূরি ওয়াসিকের পিছনে গুড় করতে শুরু করলো। ইবনে আবি দাউদ তো আছেই, তাকেও ওই ফিতনা কোরআনে কারীম মাখলুক এই 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 ফিতনাটা বা এই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য তাকেও তারা উদ্বুদ্ধ করতে শুরু করলো। তো আবার পুনরায় সেই ফিতনা দেখা দিল। কিন্তু এইবারে কাজ হইল এটুকু যে ওয়াসিক বিল্লাহ, খলিফা ওয়াসিক বিল্লাহ, সে আর ইমাম আহমদের পিছনে আর ছুটলো না, বললো ওই লোকটাকে ছেড়ে দাও, আর ওনার পিছনে লেগে লাভ নেই। তো খলিফা ওয়াসিক বিল্লাহর সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রায় 5 বছর তিনি গোপনে তার দাওয়া, তার দুরুস এগুলা চালিয়ে যান। এবং ওয়াসিক বিল্লাহ তার খেলাফতের একদম শেষ পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দেন এবং সে এই যে কোরআন মখলুক এই বিশ্বাস থেকে সে ফিরে আসে এবং তওবা করে। আর এর পিছনে হিদায়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। এর পিছনে যে কারণ ছিল, এর মধ্যে একটা কারণ হচ্ছে যে শেখ আজরামি রাহিমাহুল্লাহ তিনিও বন্দী ছিলেন এই 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 মাসআলা নিয়ে। তাকেও কোরআন মখলুক, তাকে দিয়ে এই কথাটুকু স্বীকার করানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি সেটা স্বীকার করেননি। তো এই যে খলিফা ওয়াসিক বিল্লাহ, তার যে হিদায়াত পাওয়ার পিছনে যে কারণটা, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেসব কারণে হিদায়াত দিয়েছেন, এর মধ্যে একটা কারণ ছিল যে শেখ আজরামি রাহিমাহুল্লাহকে যখন ওয়াসিকের কাছে নিয়ে আসা হলো, তখন তিনি এসেই আসসালামু আলাইকা ইয়া আমির আল মুমিনিন বললেন। তো ওয়াসিক বিল্লাহ বলল যে লা সালিমাক আল্লাহ ওয়ালা আলাইকা সালামুল্লাহ, যে তোমার উপরে আল্লাহর শান্তি নেই, আল্লাহ তোমাকে নিরাপদ না করুন। যখন তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো জবাব দিল এইটা, লা আলাইকা সালামুল্লাহ। তখন শেখ আজরামি রাহিমাহুল্লাহ তাকে বললেন, ইন্নাল্লাযী আদাবাক মা আহসানা তা'দীবাক,
যে খলিফা আপনাকে যে আদব শিখেছে সে আপনাকে আদব শিখাতে পারেনি আসলে, মানে আপনার উস্তাদ যে সেই আসলে বেয়াদব। তো বেয়াদব উস্তাদের কাছ থেকে আপনি আদব শিখবেন কোত্থেকে? আর এই কথাটুকু যখন তিনি বলছিলেন তখন ওই যে ইবনু আবি দাউদ ওই বড় চামচার দিকেই তিনি ইঙ্গিত করে বলছিলেন, ইন্নাল্লাযী আদ্দাবাক মা আহসানা তা'দীবাক। কারণ এই ইবনে আবু দাউদই তো ছিল তার শাইখ। ইবনে আবু দাউদ কিন্তু ওই মজলিসে উপস্থিত ছিল। তো শেখ আদরামী রাহিমাহুল্লাহ বললেন যে আপনাকে যে আপনার শেখ যে যে আপনাকে আদব শিখেছে সেই তো বেয়াদব আসলে, সেই তো আপনাকে আদব শিখাতে পারেনি। নতুবা আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইক, আপনি এর জবাবে লা আলাইকা সালামুল্লাহ এটা বলা তো আপনার ঠিক হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সম্ভাষণ জানানো হবে ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তাহলে এর থেকে আরো উত্তমভাবে তাকে সম্ভাষণ জানাও অথবা তাকে রিপ্লাই দাও। সে যেভাবে তোমাকে সম্ভাষণ জানাইছে তুমি তাকে সেভাবে রিপ্লাই দাও। তো আপনি তো কোনোটাই করেননি। আমি আপনাকে আসসালামু আলাইকা বললাম, আপনি ওয়া আলাইকা সালাম তো বলতে পারতেন, উত্তমভাবে নাই দিলেন, কিন্তু আপনি তো কোনোটাই করেননি। তো যখন একদম চোখে আঙ্গুল দিয়ে শেখ আদরামী রাহিমাহুল্লাহ খলিফা ওয়াসিক বিল্লাহকে এইটুকু বললেন, তখন এই বিষয়টা তার অন্তরে প্রচণ্ডভাবে দাগ কাটলো যে আসলে তো সত্যি। তখন সে তার শেখকে বলল যে আপনি ওনার সাথে মুনাজারা করেন, বিষয়টা নিয়ে আপনি কথা বলেন। তো বিষয়টা কিন্তু ওইটাই, খালকে কোরআন। ইবনু আবি দাউদ যখন খলিফা ওয়াসিক বিল্লাহ ইবনু আবি দাউদকে যখন নির্দেশ দিল যে আপনি খালকুল কোরআন নিয়ে আপনি শেখ আদরামির সাথে আপনি মুনাজারা করেন, তো ইবনু আবি দাউদ প্রথম প্রশ্ন করলো আদরামি রাহিমাহুল্লাহকে, মা তাকুলু ফিল কোরআন, আপনি কোরআন সম্পর্কে কি বলেন? তো শেখ আদরামি রাহিমাহুল্লাহ বললেন, মা আনসাফতানি, তুমি এটা ইনসাফ করোনি, আনাল্লাযী আবদাউ বিস-সুআল, প্রথম প্রশ্ন আমি করব তোমাকে। তো খলিফা বললে আচ্ছা ঠিক আছে ওনাকে দাও, উনি প্রশ্ন করুক প্রথমে। তো শেখ আদরামি রাহিমাহুল্লাহ ইবনে আবি দাউদকে বললেন যে আচ্ছা ঠিক আছে, মা তাকুলু আনতা ফিল কোরআন ইয়া ইবনে আবি দাউদ, তুমি কোরআন সম্পর্কে তুমি কি বলো? ইবনে আবি দাউদ বলল যে আমি বলি ইন্নাল কোরআন মখলুক, আমি বলি কোরআন মখলুক। তো শেখ আদরামী রাহিমাহুল্লাহ তাকে বললেন যে তোমার এই কথাটাই কিন্তু এই যে খলিফারা যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা এটা বহন করছে। আমি তোমার কাছে জানতে চাই যে এই যে কোরআন তুমি বললে ইন্নাল কোরআন মখলুকুন, হাল ক্বালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর আম লাম তাকুলুহা, এই কথা কোরআন মখলুক এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এটা কি আবু বকর বা উমর তারা বলছেন? না, তারা এটা বলেননি। তুমি যে বললে যে কোরআন মখলুক, এই কথাটা কোরআন মখলুক এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিংবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনারা কি বলছেন? না, তারা বলেননি। তো সে স্বীকার বললো যে না, তারা বলেননি, তারা বলেননি। তখন শেখ আদরামী রাহিমাহুল্লাহ তাকে বললেন যে তারা এটা বলেননি কেন? তারা কি এই বিষয়টা সম্পর্কে অজ্ঞ ছিলেন? না, তারা বিষয়টা জানতেন। তো ইবনে আবি দাউদ উত্তর দিল যে তারা এই বিষয়ে অজ্ঞ ছিলেন, বিষয়টা তারা জানতেন না। তো শেখ আদরামী রাহিমাহুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, এমন একটা বিষয় যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতেন না, আর তুমি ইবনে আবি দাউদ সেই বিষয়টা মানুষকে শিক্ষা দিচ্ছ, এটা কেমন করে হতে পারে?
যে বিষয়টা তাদের ছিল অজানা, এটা তুমি জেনে গেলে আর তুমি ওইটা মানুষকে শিক্ষা দিচ্ছ, এটা কেমন করে হতে পারে? তো ইবনে আবু দাউদ যখন দেখলো যে দোরা খেয়ে যাচ্ছে, তখন বলল, না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুম, তারা এই বিষয়ে জ্ঞাত ছিলেন। কথা পাল্টাই ফেললো। আচ্ছা, যখন বলল যে তারা জ্ঞাত ছিলেন, তখন শেখ আদরামি রাহিমাহুল্লাহ তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তারা যখন জ্ঞাত ছিলেন, তো জ্ঞাত থেকেও এই বিষয়ে মুখ বন্ধ রাখা, তারা মুখ বন্ধ রাখছিলেন না, তারা তুমি যেভাবে মানুষকে এই বিষয়টা শিক্ষা দিচ্ছ, তারা এইভাবে শিক্ষা দিয়েছিলেন? যে বিষয়টা তারা জানতেন, জানা সত্ত্বেও তারা এই বিষয়টা সম্পর্কে মুখ বন্ধ রাখছেন, কোনো কথা বলেননি? নাকি তুমি যেভাবে এই বিষয়টা মানুষকে শিখাইতেছো, তারাও ওইভাবে শিখাইছিলেন? তো ইবনে আবি দাউদ এর জবাবে বলল যে না, তারা এই বিষয়ে চুপ ছিলেন। তো শেখ আদরামি রাহিমাহুল্লাহ বললেন, যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করতে পারলেন, তুমি ইবনে আবি দাউদ সেটা করতে পারছো না কেন? তারা যে বিষয়ে মুখ বন্ধ রাখলেন, তুমি ওই বিষয়ে মুখ খুললে কেন? যে বিষয়টা তারা বলেননি, তুমি সেটা বলছো কেন? ফাসাকাতা ইবনু আবি দাউদ, এখন তো একদম মুখ বন্ধ হয়ে গেছে। তখন ওয়াসিক বিল্লাহ বলল যে ওনাকে এখান থেকে সরাই নাও, কিন্তু এই যে শেখ আজরামিকে আর হত্যার নির্দেশ দেয়নি। এরপরে এই বিষয়টা নিয়ে, কারণ এই ঘটনার সময়ে ওয়াসিক বিল্লাহ উনি ছিলেন উপস্থিত, তিনি পুরো ঘটনাটা শুনলেন এবং সব কিছু অবজার্ভ করলেন, তারপরে তিনি নিজে মনে মনে চিন্তা করলেন। এবং বিশেষ করে শেখ আদরামি রাহিমাহুল্লাহর এই কথা, যে বিষয়ে আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর কথা বলেননি, তুমি সে বিষয়ে কথা বলছো কেন? যে কাজ তারা করেননি, তুমি কেন সেটা করছো? এরপরে এই যে কথাটা খুব দাগ কাটলো খলিফা ওয়াসিক বিল্লাহর মনে, এবং তিনি নিজে নিজে যখন চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিদায়াতের রাস্তা খুলে দিলেন এবং তিনি নির্দেশ দিলেন যে শেখ আদরামিকে মুক্ত করে দাও। আর এইভাবেই এই ফিতনাটা তখনকার সময়ে, তখনকার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে এই উম্মতকে নাজাত দিয়েছিলেন। তো যাই হোক, আমার এই যে আজকের এই আলোচনার পিছনে মূল বিষয়টা হলো এটা, দুইটা বিষয়। প্রথম বিষয় হলো যে আপনাদের প্রত্যেককেই মনে রাখতে হবে যে এই যে খালকুল কোরআনের বিষয়, কোরআন মখলুক কি মখলুক না। কারণ আমাদের মধ্যে বর্তমানে যে সমস্ত ডিজিটাল দুআত বা উলামারা আছেন, তো ওনারা হয়তো বলতে পারেন যে আমরা যখন এখন কে নিয়ে আছি, যে এখন রাষ্ট্র থেকে ইসলাম ধর্ম মুছে যাচ্ছে, হ্যাঁ, বা এই ধরনের একটা কিছু চলছে, আমরা চিন্তা করছি অনেক দূরে, অনেক বড় বড় বিষয় নিয়ে, পুরা সারা দুনিয়ার বিষয় নিয়ে। আর তখন ওনারা আছেন সেই অনেক আগেকার এক বিষয়, খালকুল কোরআন, কোরআন মখলুক কি মখলুক না, এই সমস্ত বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন। হ্যাঁ, তো এরা তো পশ্চাৎবাদী। সুবহানাল্লাহ। এই ধরনের ধারণা যেন কারো মনে না আসে। আপনাকে বুঝতে হবে যে এইটা কোনো সাধারণ মাসআলা না, এই মাসআলার সাথে এই উম্মতের ঈমান এবং আকীদার বিষয় জড়িত, এই উম্মতের অস্তিত্বের বিষয় জড়িত। কোরআন মখলুক কি মখলুক না। যদি এটাকে একবার মখলুক সাব্যস্ত করা যায়, তাহলে এই সব কিছু সহজ। তখন রাষ্ট্রধর্ম আপনি ইসলাম রাখেন, একদম শিলছাপ্পড় মেরেই রাখেন, কিন্তু যদি ওইখানে এই বিষয়টা মানুষের মধ্যে এই ধারণা হয়ে সৃষ্টি হয়ে যায় যে কোরআন মখলুক, তাহলে রাষ্ট্রধর্ম ইসলামের নামেই কোরআনের সংস্কার হবে। রাষ্ট্রধর্ম ইসলাম থেকেই এই কোরআনকে ডিজিটালাইজ করা হবে। সুতরাং রাষ্ট্রধর্ম ইসলাম এটা থাকলো না বাতিল হলো, এর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো কোরআন মখলুক কি মখলুক না, সেই আকীদা সম্পর্কে উম্মতে মুসলিমার জানা দরকার।
এবং দ্বিতীয় বিষয় হলো এই যে ঘটনাগুলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে যে অত্যাচার নির্যাতন তিনি সহ্য করলেন, শেখ আজরামি রাহিমাহুল্লাহ উনি এই জালিম শাসককে কিভাবে তার মোকাবেলা করলেন, এই বিষয় থেকে উম্মতে মুসলিমার শিক্ষণীয় বিষয় হচ্ছে এইটুকু যে আপনি জালিমের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, কিন্তু সেই সত্য কথা বলার যে এখানে যে আমি ধরেন যে ইবারতগুলো উল্লেখ করলাম বা যেভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের সাথে যে আচরণ, যে তখনও বলছেন ইয়া আমিরুল মুমিনিন। শেখ আজরামি রাহিমাহুল্লাহ জানেন যে তাকে হত্যার জন্য ডাকা হয়েছে, কিন্তু তারপরেও তিনি সেই জালিমের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন আসসালামু আলাইকা আমিরুল মুমিনিন। উনি এইটুকু বলেননি যে উনি তার সামনে গিয়ে যে তোমাকে আবার কিসের সালাম, তুমি আমার হত্যার পরোয়ানা কি করছো, আমাকে বছরের পর বছর জেলে পুরে রাখছো। একদিকে তাকে সালাম দিচ্ছেন, কিন্তু অন্যদিকে তাকে যে চরম শিক্ষা দিচ্ছেন। এইটুকু বলতেও যে সত্য বলতে দ্বিধাবোধ করেননি যে তোমাকে যে আদব শিখেছে সে তোমাকে ঠিকমতো আদব শিখাতে পারেনি, নতুবা আমি তোমাকে সালাম দিচ্ছি সেই সালামের পরিবর্তে তুমি আমাকে ওয়া আলাইকা সালাম অ্যাটলিস্ট এইটুকু তুমি বলতে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন এই মুতাসিমকে যখন জবাব দিলেন, সেই জবাবগুলো তার হাওয়া থেকে ছিল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে এনে প্রমাণ সহ কথা বলছেন। এখন আমাদের কথা হলো যে বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের যে আমরা বাতিলের মোকাবেলা করব কিভাবে করব, সেটা তো আমাদের শিখতে হবে আমাদের সালাফদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জাহিলিয়াতের মোকাবেলা করছেন, আমাদেরকে সেভাবেই জাহিলিয়াতের মোকাবেলা করতে হবে, নতুবা আমরা কখনো বিজয়ী হতে পারবো না। আজকে মাসআলাতু খালকিল কোরআন, রাষ্ট্রধর্ম থেকে ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এইটা থেকে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসআলাতু খালকিল কোরআন। কোরআন গায়র মখলুক এই আকীদা পোষণ করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকে বাংলাদেশের প্রথমত এই যে রাষ্ট্রধর্ম, হয়তো তারা এই বিষয়ে হয়তো একটা অর্ডার যাই হোক হতে যাচ্ছে। আমি আশা করব, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যে আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছেন, আমাদের এই যে বিচারক মণ্ডলী যারা আছেন, তারা এতটুকু অজ্ঞ না। আমার বিশ্বাস যে তারা বেওকুফ না, তারা যথেষ্ট জ্ঞান রাখেন এবং তারা অনেক কিছুই বুঝেন। যে আজকে একটা রাষ্ট্রকে ধর্মহীন করা, একটা রাষ্ট্রকে সেকুলার রাষ্ট্র বানানো বা সেকুলার রাষ্ট্র বলে ঘোষণা দেয়া, এর যে পরিণতি কি হতে পারে এটা সম্পর্কে কম বেশি তারা খুব ভালো করেই জানেন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি তারা তাকান, তাহলে সেটাও কিন্তু তারা কোনো সেকুলার রাষ্ট্র হিসাবে সেটাকে ঘোষণা করেনি। সেটাও কিন্তু একটা হিন্দু ধর্ম রাষ্ট্র, সেটাও কিন্তু একটা হিন্দু ধর্ম রাষ্ট্র। তো যে দেশের 95% মানুষ মুসলমান, সেই দেশের রাষ্ট্রীয় ধর্ম কি হবে? যদি আজকে এই বাংলাদেশের প্রায় মেজরিটি মানুষের ভাষা হচ্ছে বাংলা, সেই হিসাবে আমাদের বাংলা ভাষা হচ্ছে বাংলা, আমাদের ভাষা হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। এই বিষয়ে কারো কোনো বুদ্ধিজীবীর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো মতভিন্নতা নেই। তাহলে সেই একই দলিলের ভিত্তিতে এটা তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। যে কারণে তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই একই কারণে, অ্যাটলিস্ট সেই একই কারণে, অন্য কারণে আমি যাব না, হ্যাঁ, ওই কারণেও তো বাংলা, এই যে ইসলামকে তারা রাষ্ট্রভাষা হিসাবে অস্বীকার করতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকার, তারপরে আমাদের এই যে যারা বিচারক মণ্ডলী যারা আছেন, তারা এতটুকু বেওকুফ হয়ে যাননি। অবশ্যই তাদের মধ্যে জ্ঞান আছে, তারা বিবেকবান, তাদের মধ্যে বুদ্ধি আছে, তারা যথেষ্ট প্রাজ্ঞ আমরা মনে করি। এবং সেই হিসাবে
আমাদের আশা যে রাষ্ট্রধর্মকে, বাংলাদেশের রাষ্ট্রধর্মকে তারা, এই যে ইসলামকে তারা রাষ্ট্রধর্ম হিসাবে অস্বীকার করবেন না কিংবা এটাকে বাতিল করবেন না। তার কারণ যদি বাংলা, এই যে ইসলামকে যদি রাষ্ট্রভাষা হিসাবে অস্বীকার করা হয় কিংবা রাষ্ট্রীয় ধর্ম হিসাবে, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে যদি অস্বীকার করা হয় কিংবা এটাকে রাষ্ট্রধর্ম ইসলাম এই বিষয়টাকে যদি বাতিল করা হয়, তাহলে পথ দুইটা। একটা পথ হচ্ছে যে এই দেশকে বা এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হবে অন্য কোনো ধর্ম, অথবা এই দেশ হবে ধর্মহীন একটা রাষ্ট্র। এখন যদি হয় অন্য কোনো ধর্মের, এই দেশের বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম হয়, তাহলে আল্লাহুল মুস্তাআন, আযানা আল্লাহু মিন যালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের রাষ্ট্রপ্রধানদের, আমাদের সরকারকে, আমাদের রাষ্ট্রপ্রধানকে, আমাদের বিচারক মণ্ডলীকে তাদেরকে হেফাজত করুন। আর যদি তাদের চিন্তাভাবনাতে এরকম কিছু থাকে যে এটাকে ধর্মহীন একটা রাষ্ট্র করা, তাহলেও তাদের বোঝা উচিত যে যখন একটা দেশে, দেশের নাগরিকদের মধ্যে কিংবা একটা দেশে রাষ্ট্রীয়ভাবে ধর্ম থাকবে না, তো যেখানে ধর্ম নেই সেখানে কি ধরনের ফিতনা এবং ফাসাদ হতে পারে সেটা আশা করি বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। কারণ এখন পর্যন্ত মানুষকে যতটুকু সংযত রাখছে সেটুকু মানুষকে তার ধর্মই মানুষকে কিন্তু সংযত রাখে, নতুবা তাকে লাগামহীন করে দেয়। একটা লাগামহীন পাগলা ঘোড়া যখন ছুটে যায় কিংবা একটা ষাঁড় যখন রশি থেকে ছুটে যায়, তখন সেটা কি করতে পারে সেটা যে কেউ বুঝতে পারে, এটা কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না। যখন এই বাংলাদেশ এটা মানে ধর্মহীন রাষ্ট্র হয়ে যাবে, তখন এই রাষ্ট্রের নাগরিকদের অবস্থা হবে পাগলা ঘোড়ার মতো, এবং যে যেদিকে যা ইচ্ছা তাই করবে, তখন কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। এখন পর্যন্ত আজকে হিন্দু ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম, প্রত্যেকেই দেখা যায় যে তারা এখন পর্যন্ত তাদের যতটুকু তাদের নিজেকে সংযত রাখার চেষ্টা করতেছে, সেটা ওই নিজেদের তাদের সে ধর্ম যাই হোক, ওই ধর্মের দোহাই তাদেরকে কিছুটা সংযত এবং নিয়ন্ত্রিত রাখতে পারছে। এবং ইসলাম এটা যে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করে, মানুষকে কিভাবে সব ধরনের বিশৃঙ্খলা থেকে, ফাসাদ থেকে, মন্দকর্ম থেকে, কারণ ইসলামের যে মূল বিষয়গুলো হচ্ছে বা মূল নির্দেশনা যেগুলা, সেই নির্দেশনাগুলো তো হয়েছে যে এটা কি করবে, মানুষ ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। সুতরাং মন্দ কর্মের কোনো প্রশ্রয় ইসলামে নেই। ইসলাম মানুষকে মন্দ কর্ম থেকে বিরত রাখে, তাকে নিজের খেয়াল খুশি মতো যাচ্ছে তাই করার, গরু ছাগলের মতো আচার ব্যবহার থেকে মানুষকে বিরত রাখে তার এই ইসলাম ধর্ম। এখন যদি রাষ্ট্রকে ধর্মহীন করা হয় আর তখন যদি একজন মুসলিম তার যা ইচ্ছা তাই করে, তখন কিন্তু সরকারের কিছু বলার থাকবে না, কারণ তার কিছু কোনো ধর্ম নেই। আর কেবলমাত্র তখন যে আইন করে মানুষকে নিয়ন্ত্রণ করা, এইটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব হয়নি এবং কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। যে মানুষ তার নিজের মনগড়া আইন রচনা করে যে মানুষকে, মানব জাতিকে নিয়ন্ত্রণ করবে, এটা কখনো হয়নি এবং এটা মানবতার ইতিহাসে এরকম কোনো নজির নেই। যুগে যুগে মানুষকে যতটুকু সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত রাখতে পারছে সেটা হচ্ছে ধর্ম। এই সহজ বিষয়গুলো আশা করি আমাদের সরকারে যারা আছেন, হ্যাঁ, এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আছেন, অবশ্যই তারা বুঝবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং তাদের প্রতি আমাদের এই উদাত্ত আহ্বান যে মানব জাতিকে, বিশেষ করে এই যে বাংলাদেশের লোকদেরকে, ধর্মপ্রাণ কিংবা ধর্মপ্রিয় কিংবা ধর্মধারী মানুষদেরকে, যারা এখন পর্যন্ত তাদের নিজের কাছে নিজেকে একটা শৃঙ্খলের মধ্যে রাখতে চাইতেছে,
শৃঙ্খলার মধ্যে রাখতে চাইতেছে, আপনারা তাদেরকে একদম পাগলা ঘোড়ার মতো ছেড়ে দেবেন না, নতুবা এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যেটা কেউ চিন্তাও করতে পারবে না। এবং এরই সাথে সাথে আমি আমাদের মুসলমানদের প্রতি বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যে এই বিষয়টা নিয়ে আপনারা ইমোশনাল হওয়ার কিছু নেই, যে আপনাদেরকে রাষ্ট্রধর্ম ইসলাম এর বিষয়ে এটা বাতিল হয়ে যাবে কিংবা এর বিরুদ্ধে কিছু হচ্ছে। হ্যাঁ, কি হচ্ছে এটা আপনারা বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা রায় না হবে। এবং আমার দৃঢ় আশা এবং বিশ্বাস, আমি এটা কি করি যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক মণ্ডলীদের এবং অন্যান্য যারা আছেন কর্তৃত্বে নিয়ন্ত্রণে যারা আছেন, অবশ্যই তারা এই বিষয়টা বুঝবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সত্যটা বোঝার তৌফিক দেবেন। সাধারণ মুসলমানদের প্রতি, বিশেষ করে যুবকদের প্রতি আমাদের কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো ধরনের ইমোশনাল কাজকর্ম, ইমোশনাল বক্তৃতা, বিবৃতি, এই ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই, এটা করবেন না। কোনো ধরনের বিক্ষোভ, কোনো ধরনের আন্দোলন, প্রথম কথা হচ্ছে যে আজকে রাষ্ট্রধর্ম ইসলামকে রক্ষার জন্য, রাষ্ট্রধর্ম ইসলামকে রক্ষার জন্য আপনি বিক্ষোভ করবেন কেন? হাল ফাআলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ফাআলা যালিকা আবু বকর ও উমর ও উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহ, হাল ফাআলা যালিকা সালাফুনা সালেহ মিন আত-তাবিঈন ওয়া আতবাউত তাবিঈন। ইসলামকে রক্ষার জন্য কিংবা ইসলামের কোনো একটা স্বার্থ রক্ষার জন্য এইভাবে বিক্ষোভ, এইভাবে আন্দোলন, এটা কি করছেন আমাদের সালাফরা? আপনারা কেন করবেন? তারা যেভাবে ইসলামকে রক্ষা করছেন, আপনাদেরকে ঠিক সেই পথেই ইসলামকে রক্ষা করতে হবে। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা আও ইল্লা মা আসলাহা আউয়ালাহা। সুতরাং এখানে মুসলমান যুবকদেরকে ইমোশনাল হওয়ার কিছু নেই। আমরা বিক্ষোভ করব, আমরা মিছিল করব এর বিরুদ্ধে। কেন মিছিল করবেন? কেন বিক্ষোভ করবেন? কেন? আপনি ইসলামকে রক্ষা করার, ইসলামের স্বার্থে কিছু করতে যাবেন, তাহলে তো সেটা ইসলামী পন্থাই আপনাকে করতে হবে। আপনার নিজস্ব পন্থায় করবেন, তাহলে তো ইসলামের স্বার্থ প্রথমেই আপনি নিজেই ক্ষুণ্ণ করলেন। আপনি আরেকজনের বিরুদ্ধে বিক্ষোভ করবেন কেন? তো এই বিষয়ে অবশ্যই খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং আমাদের কাছে সবকিছু, আমাদের দিন একদম সুস্পষ্ট। আজকে বাংলাদেশে, এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে এবং ইনশাআল্লাহ থাকবে। আছে, তাতেই যে মুসলমানদের যে মানে মুসলমানরা কতটুকু অগ্রসর হয়ে গেছেন। আর যদি নাই থাকে তাহলে মুসলমানরা যে খুব পিছনে চলে যাবেন, এরকম কিছু নেই। এই ইসলামকে হেফাজত করার দায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা আপনার না, এটা আমার না। ইসলাম হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন। তো আল্লাহর মনোনীত দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেবেন? এটাকে অ্যাবলিশ করে দেবেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যতই অপছন্দ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে পূর্ণতা দান করবেনই। এটা আল্লাহর ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে পরম সত্যবাদী আর কে? আইয়ুহাল মুমিনুন, আমরা এই মুসলমান যুবকরা, আপনারা মুসলমান, আল্লাহর এই আয়াতে কি আপনাদের বিশ্বাস নেই? কেন আপনারা ইমোশনাল হবেন? এটা নিয়ে কেন আপনাদের চিন্তিত, আপনারা দুঃখিত হবেন? এইটা নিয়ে কেন আপনারা
ইসলাম বহির্ভূত কার্যক্রম, ইসলামের স্বার্থ রক্ষার জন্য ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে যাবেন না। সরকারের বিরুদ্ধে আন্দোলন, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, এগুলো কেন করবেন? আপনাদের করণীয় যেটা, আপনার যদি কিছু করতে হয় সেটা করেন সুন্নাহ অনুযায়ী। যেটা করেছেন বা যেটা করার নির্দেশ দিচ্ছেন, এইরকম সিচুয়েশনে আমাদের সালাফরা যা করছেন আপনারা তাই করেন। সালাফরা কি করছেন, এরকম পরিস্থিতিতে কি করছেন? এই যে খালকুল কোরআনের বিষয়ে আমরা যেটুকু জানলাম যে এইটা তো এত বড় ফিতনা ছিল না। রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার এটা থেকে তো হাজার গুণ বেশি বড় ফিতনা ছিল খালকুল কোরআনের ফিতনা। ওই সময় আমাদের সালাফরা কি করছেন, তাদের অনুসরণ করুন। বিক্ষোভ করে ইসলামের স্বার্থ রক্ষা, ইসলাম বিরোধী পন্থায় কখনো ইসলামের স্বার্থ রক্ষা করা যায় না। ইসলামের হেফাজত, ইসলাম বিরোধী পন্থায় ইসলামের হেফাজত করা যায় না, বরঞ্চ এর দ্বারা ক্ষতিসাধিত হয়। আপনারা মনে করবেন না যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে এইটা বলা হয়নি যে আপনি কিছু করতে পারছেন না, এখন আপনি একটা বিক্ষোভ করবেন। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। এই বিক্ষোভ করাটা তাগায়্যুর বিল লিসান না, কারণ এর দ্বারা তো তাগায়্যুর হচ্ছে না, এর দ্বারা পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে তো আপনারা এমন একটা আন্দোলনও সফল দেখাতে পারবেন না যেটা বিক্ষোভের মাধ্যমে যেটা সফলতা নিয়ে আসছে। এই মুসলমানরা বিভিন্ন ইস্যুতে কত ধরনের আন্দোলন এবং কত ধরনের বিক্ষোভ করছেন, কিন্তু তারা তাদের সফলতার লিস্টটা দেখান, দেখবেন যে ওইটা জিরো। কোনো কোনো বিষয়ে যে সফলতাটা আসছে সেটা আসছে অভ্যন্তরীণ কূটনীতির দ্বারা। সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, সরকারকে বিষয়টা বোঝানো, এই নীতি অবলম্বনের মাধ্যমে যে সমস্ত ক্ষেত্রে সফলতা আসছে সেটা কিন্তু এই নীতি অভ্যন্তরীণ কূটনীতি সুন্দরভাবে করার কারণেই সেই সফলতা আসছে। কিন্তু রাজপথের আন্দোলন, সেই রাজপথের আন্দোলন রাজপথেই থাকে। এটা কখনো গণভবনে যায় না, এটা কখনো সংসদ ভবনে যায় না, এটা কখনো কিন্তু হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে ওই রাজপথের আন্দোলন ওইখানে যায় না। রাজপথের আন্দোলন পথেই থাকে, পথের বিক্ষোভ পথেই থাকবে, পল্টনের বিক্ষোভ পল্টনেই থাকবে, এটা অন্য কোথাও যাবে না। সুতরাং ইসলামের হেফাজত, ইসলামের স্বার্থ সংরক্ষণ যে কোনো বিষয়ে, শুধুমাত্র এই বিষয়ে না, অবশ্যই আপনাদেরকে ইসলামী তরিকায় আলা মানহাজ সালাফ সালেহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করতে হবে, নতুবা এইটা কোনো কালেও সফলতা নিয়ে আসবে না। তো এই বিষয়ে যদি সম্ভব হয়, আজকে যারা এই যে ইসলামের হেফাজতের জন্য, স্বার্থ সংরক্ষণের জন্য যারা এই আন্দোলন বা বিক্ষোভ করার চিন্তাভাবনা করছেন বা বিক্ষোভ করছেন, তাদের প্রতি আমার জিজ্ঞাসা যে যারা রিট করলো যে ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বাতিল করা হোক, এর বিরুদ্ধে পাল্টা রিট কি করছেন আপনারা? সেখানে যদি বিচারকদের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করতেন, আপনারা দলিল প্রমাণ উপস্থাপন করেন যে এই কারণে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকা দরকার, আপনারা কি সেটা করছেন? জবাব অবশ্যই না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আপনারা আজকে এই যে যারা বিচারক আছেন কিংবা যারা দেশ পরিচালনার নেতৃত্বে যারা আছেন, আপনারা তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করছেন? তা আপনারা বৈঠক করার সুযোগ পাবেন কিভাবে? আপনারা আগে থেকেই বিক্ষোভের, আপনারা আন্দোলনের, যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হয় আগুন জ্বলবে, দেশে আগুন জ্বলবে, তো আপনারা আগেই তো আগুন জ্বালাই দেন, তাহলে আপনাদের এই জ্বালাময়ীদের সাথে কে বসবে? কোন সরকার বসবে? প্রথমেই তো নিজেদের প্রতি একটা আতঙ্ক তৈরি করে নেন। আপনি যদি আমার কাছে একটা ভীতকর বস্তু হয়ে যান যে তাহলে আমি আপনার কাছে গিয়ে বসবো কিভাবে, আর আপনাকে আমার কাছে আসতে দিব কিভাবে?
আগে থেকেই ঘোষণা এই হয়ে যাবে, এই হয়ে যাবে, কিছুই তো করতে পারবেন না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর আপনারা অতীতেও দেখছি যে এমন কিছুই করতে পারেননি। তো এই সমস্ত এইগুলা বলে মুসলমানদের ইমেজ কেন নষ্ট করবেন? আর শুধু ইমেজ নষ্ট করা না, এটা তো এই যে এই ধরনের হুমকি, আগাম হুমকি এবং অনর্থক, একদম অনর্থক একটা হুমকি। কোথায় আগুন জ্বালাতে পারলেন? যেখানে আগুন জ্বালাইতে গেছেন ওইখানে নিজেরা লাশ হয়ে ফিরে আসছেন। তাহলে কেন এই আগাম এই সমস্ত অনর্থক কথাবার্তা, অযথা কথাবার্তা এবং ইসলামকে একটা কুৎসিত রূপে উপস্থাপনের অপচেষ্টা কেন করছেন? আজকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ডেলিগেট হিসাবে আপনারা কিছু সংখ্যক লোক যদি সরকারের সাথে আপনারা বা সরকারের ঊর্ধ্বতন যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের সাথে আপনারা একটা মন খোলা একটা আলোচনা করুন। তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে দেখেন যে এখনো বাংলাদেশে যেটুকু চুরি চামারি, হত্যা, রাহাজানি এগুলা কিছুটা নিয়ন্ত্রিত আছে। সেটা কেন? এই ইসলামের কারণেই হয়তো মানুষ এখনো যারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকছে, সেটা ইসলামই তাদেরকে বিরত রাখছে। কোনো আইন তাদেরকে বিরত রাখতে পারেনি, মানুষের কোনো আইন সেটা তাদেরকে বিরত রাখতে পারেনি। কারণ মানুষের আইন একদিকে চুরের জন্য শাস্তি নির্ধারণ করবে, আবার ওইদিকে চুরের জন্য বেইলও নির্ধারণ করবে ওই আইনে। হত্যার জন্য যেভাবে ফাঁসির আইন থাকবে, ওইভাবে হত্যার জন্য বেকসুর খালাস পাওয়ার দরজাও খোলা থাকবে। একজন হত্যাকারীর বিরুদ্ধে দেখা যায় যে তার নামে চার্জশিট থেকে তার নাম বাদ পড়ে যাচ্ছে, আবার একজন নিরীহ লোক তাকে চার্জশিটের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে। এইগুলা দিয়ে তো কোনো জনপদ নিয়ন্ত্রণ করা যায় না, কোনো জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা যায় না। এই বিষয়গুলা যদি সঠিকভাবে আন-নাসিহা, আদ-দীন ওয়ান-নাসিহা, আদ-দীন ওয়ান-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, যদিও তিনবারের আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা, এই যে তিনবার বলার যে হাদিস যেটা, এটার যদিও সনদ খুব স্ট্রং না, কিন্তু আদ-দীন আন-নাসিহা, এই হাদিস এটা বিশুদ্ধ হাদিস। দিন হচ্ছে নাসিহা, আপনারা নাসিহা দেন। তো সেটা না করে ভিন্ন পথ অবলম্বন করতেছেন। এবং সর্বোপরি আপনাদের কাছে কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো, সেগুলো তো আপনাদের কাছে বিদ্যমান। ওইগুলোর দিকে যদি আপনারা চান, আমরা যদি ওইগুলোর দিকে তাকাই, তাহলে আমরা আমাদের ওই হোপলেস হওয়ার, নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রক্ষা করবেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ। যারা কুফরের দিকে অগ্রসর হয়, আপনি তাদেরকে নিয়ে মোটেই চিন্তিত হবেন না। ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা অবশ্যই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। আজকে যদি সারা দুনিয়ার সব মিলিয়ে যদি চায় যে ইসলামকে একদম মিটিয়ে দিতে, তারা সেটা পারবে না, কখনো পারবে না। ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ। কিন্তু কখনো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একটু অবকাশ দেন, ইউরিদুল্লাহু আন ইয়াজআলা লাহুম আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা ইশতারাউল ঈমান, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লান ইয়াদুরুল্লাহা শাইআ। যারা ঈমান বিক্রি করে কুফর কেনে, কুফর ক্রয় করে, লান ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এরা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, সামান্য পরিমাণও ক্ষতি করতে পারবে না। এখন রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে যদি কেউ এটাকে ধর্মহীন রাষ্ট্র বানাতে চায়, ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, ওয়া লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আর যারা এ সমস্ত পথে পা বাড়ায়, ঈমান বিক্রি করে যারা কুফর কিনতে চায়, এ সমস্ত পথে যারা পা বাড়ায়,
তারা জেনে নিক কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। যাদেরকে কাফেররা যেন এটুকু মনে না করে যে আমি তাদেরকে যে অবকাশটুকু দিচ্ছি এটাই অবকাশটা তাদের জন্য ভালো, কল্যাণ নিয়ে আসছে, এটা যেন তারা কখনো মনে না করে। ইন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে একটু সময় দিচ্ছি, অবকাশ দিচ্ছি, লিয়াজদাদু ইসমা, যাতে তাদের পাপ বালিগ হয়ে যায়, যাতে তাদের পাপ বালিগ হয়ে যায়। লিয়াজদাদু ইসমা, তারা যেন আরো বেশি করে ইসম গুনাহ করতে পারে, আর আমি যেন তাদেরকে শক্ত করে পাকড়াও করতে পারি। ওয়ালাহুম আযাবুন আলিম ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অত্যন্ত অপমানজনক শাস্তি। তো এই যে আমাদের রাবের ওয়াদা আমাদের সামনে রয়েছে, ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ক্ষতি করতে পারবে না এর মানে কি? আল্লাহর দ্বীনের, ইসলামের যারা আল্লাহর পথে চলে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমাদের কাছে আমাদের সান্ত্বনা। হকের উপরে অবশ্যই একটা দল সুপ্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন কে রাষ্ট্রধর্ম বাতিল করলো, ইসলাম বাতিল করলো আর রাখলো, এর দ্বারা আল্লাহর কোনো ক্ষতি তারা করতে পারবে না, আমাদের দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারি ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমাদের কাজ কি? আমাদের কাজ আমাদের করে যেতে হবে। শুধুমাত্র রাষ্ট্রে ইসলাম কিভাবে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম বহাল থাকে আমরা ওইটা নিয়ে বিক্ষোভ করতেছি, কিন্তু আজকে কোথায় এই দেশের মুসলমানরা যে মুসলমানের মধ্যে ইসলাম ঠিক আছে কিনা, না ওইখানে ইসলাম বাতিল হয়ে যাচ্ছে, ওইদিকে তার কোনো ধরনের লক্ষ্য নেই। রাষ্ট্রীয় ধর্ম হিসাবে এটা ইসলাম আছে কিনা এইটা নিয়ে পুরা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, যে রাষ্ট্রে ইসলাম ধর্ম এটা বাতিল হয়ে যাবে বা যাচ্ছে বা যেতে পারে, এটা নিয়ে ওনারা খুব শঙ্কিত। কিন্তু আমার মধ্যে ইসলাম ঠিক আছে কিনা, না এখানে বাতিল হয়ে গেছে, এই বিষয়ে আমার কোনো খবরই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন, যারা নিজেদেরকে ইসলামের হেফাজতকারী বলে দাবি করেন, সবচেয়ে বেশি তারাই তো উদাসীন। আপনার সমাজের মুসলমানদের মধ্য থেকে ইসলাম চলে যাচ্ছে, ওইদিকে আপনার খবরই নেই। আপনি রাষ্ট্রধর্মে ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে লিখিত থাকছে কিনা ওইটা দেখছেন, বাস্তবে ইসলাম আছে কিনা ওইটা দেখার পথে আপনারা নেই। সুবহানাল্লাহ, এটা একটা আজব ব্যাপার। যদি বাস্তবে ইসলাম থাকে তাহলে আমার রাষ্ট্রে থাকলো বা না থাকলো তাতে আমার কি আসে যায়। আর রাষ্ট্রে যদি ইসলাম একদম রাষ্ট্রের সব জায়গায় একদম শিলমারাই থাকলো, যে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকলো, কিন্তু যদি মুসলমানের মধ্যে ইসলাম না থাকে তাহলে এতে কি হলো? মুসলমানদের কোনো ফায়দা দেবে এইটুকু? আজকে রাষ্ট্রের সর্বত্র লেখা থাকলো যে ইসলাম, হ্যাঁ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তো এতে ইসলামের কি আগাইলো বা কি পিছাইলো? আর আজকে যদি কোথাও লেখা না থাকে আর মুসলমানদের মধ্যে যদি ইসলাম থাকে তাহলে এটাই তো যথেষ্ট এবং এটাই তো কাম্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা আদিষ্ট তো আল্লাহর ইবাদতের জন্য, মুখলিসিনা লাহুদ্দিন, যে দিনকে তার জন্য খাঁটি করে তার ইবাদত করব। খাঁটিভাবে আল্লাহর ইবাদতের জন্য আমরা আদিষ্ট। আমাদেরকে আদেশ করা হয়নি যে তোমাদের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দাও, এটার জন্য আমরা আদিষ্ট না। এখন আপনার দিনের মধ্যে ইখলাস নেই, আপনার নিজের মধ্যে ইসলাম নেই, ওইখানে ইসলাম ঠিক আছে না বাতিল হয়ে গেছে এইটার দিকে আপনার কোনো ধরনের দৃষ্টি নেই। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঠিক আছে কিনা বাতিল হয়ে যাচ্ছে এইটা নিয়ে আপনার খুব জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, এই কি ধরনের স্টুপিডিটি এটা? আপনার কাজ হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন।
ইসলামকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা তার ওয়াদা করা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে তোমাদের মধ্য থেকে আমি তাদেরকে লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে অবশ্যই খিলাফত দান করব। তো আপনি খিলাফত পেয়ে গেলে আপনার রাষ্ট্রধর্ম একদম সব জায়গায় আপনি সিলমারে তো রাখতে আপনার কোনো অসুবিধা থাকবে না। কিন্তু আপনার তো কাজ হচ্ছে লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কন্ডিশনগুলো দিলেন যে আপনাকে কি করতে হবে, এই ওয়াদা কাকে দিচ্ছেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং যারা নেক আমল করছে। তো এই দুইটা কাজ আপনি এনশিওর করেন যে আপনার দেশের মুসলমানরা ঠিকই ইমান কি করতেছে কিনা, তাদের ঈমান ঠিক আছে কিনা, তারা আমলে সালেহ করছে কিনা। আমাদের মুসলমানদের কাজ হচ্ছে এই দুইটা বিষয়ে নিশ্চিত করা, আর বাকি কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খিলাফত দানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমাদের দিনকে আমাদের জন্য সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভীতির পরিবর্তে আমাদের শান্তি দেয়া, নিরাপত্তা দেয়া, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনার আমার কাজ দুটো, আল ঈমান ওয়াল আমাল সালেহ। তাহলে আজকে তো আমাদের মুসলমানদের প্রথম হেফাজতের বিষয় ছিল যে আমরা নিজেদের ঈমান ঠিকভাবে হেফাজত করতে পারছি কিনা, আমরা আমলে সালেহ করতে পারছি কিনা। বাস, যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের কাছে রাখলেন, আল্লাহর ওই দায়িত্ব আমরা নিজের কাছে নিয়ে আসতে চাইতেছি, আর নিজেদের দায়িত্ব যেটা করণীয় যেটা ওইটাকে বেমালুম ভুলে যাচ্ছে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আজকে রাষ্ট্রীয় যদি বাংলাদেশ সেকুলার রাষ্ট্রই হয়ে যায়, আর আমরা যদি ঠিকমতো আমাদের ঈমান এবং আমাদের আমলে সালেহটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। সুতরাং আমাদের ওই বিষয়ে চিন্তা করার দরকার নাই যে আজকে রাষ্ট্রধর্ম যদি ইসলাম বাতিল হয়ে যায় তাহলে এই হয়ে যাবে, এই হয়ে যাবে, এই হয়ে যাবে, কি হয়ে যাবে, কিছুই হবে না যদি আমরা ঠিক থাকি। অতএব মুসলমান যুবকদের প্রতি এবং ইন জেনারেল সব মুসলমান, বাংলাদেশের সকল মুসলমানদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা এই সমস্ত বিষয়, এই হাকিকতগুলোকে আপনাদের চোখের সামনে রাখেন, এই বাস্তবতাগুলোকে, কোরআন এবং সুন্নাহর এই আয়াতগুলোকে আপনাদের চোখের সামনে রাখেন। আর কোনো কিছু সংশোধন করার যে নীতি সালাফরা অবলম্বন করছেন ওই পথে আপনারা চলেন, ভিন্ন পথে আপনারা চলবেন না, নতুবা এতে করে মুসলমানদের এবং ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হবে, কোনোভাবেই স্বার্থ সংরক্ষণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সত্যকে সত্য হিসাবে জানার এবং সঠিক পথে চলার, সিরাতে মুস্তাকিম অনুসরণ করার, সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝার, তাদের ফাহাম অনুযায়ী বুঝার এবং তাদের অনুসৃত পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।